আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়ায় আমার, আলো হৃদয় হরা। গাও এবার। আলো আমার আলো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় ভরা। আচ্ছা, আরেকবার শোনো। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়ায় আমার, আলো হৃদয় হরা। এবার গাও। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হরা। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বীণার মাঝে, জাগে আকাশ ছোটে বাতাস, হাসে সকল ধরা। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হরা। রিম্পি, হ্যাঁ তুই ওদের বাকিটা তুলিয়ে দে, আমি একটু কাজ সেরে আসছি। আচ্ছা, যাও। তোমরা করো। তাহলে সঞ্চারী থেকে শুরু করি। আলোর স্রোতে পাল তুলেছে, ঠিক আছে? আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল নেচে মল্লিকা মালতী। আলোর মানদী, হ্যাঁ যাই গো। পাল তুলেছে বলছি তুমি জামা কাপড়গুলো একটু ধুয়ে দাও। হ্যাঁ প্রজাপতি। ঠিক আছে। ব্যাস, এইভাবে আমি প্রেজেন্টেশনটা শেষ করলাম। আমি দেখছি যে আমার বস চুপ করে বসে আছে। সে কি? ক্লায়েন্ট মাথা নিচু করে কী জন্য একটা ভেবে চলেছে। সাগরদা, ওই সময় যে আমার মনের ভেতর কি চলছে না, তোমাকে বলে বিশ্বাস করতে পারবো না। স্বাভাবিক। আমি জানি যে এই প্রজেক্টটা যদি আমি পাই তাহলে আমার সমস্ত প্রবলেম শেষ। বেশ, 1 মিনিট, পাক্কা 1 মিনিট কেউ কোনো কথা বলছে না, সবাই চুপ করে বসে আছে। তারপর হঠাৎ দেখছি যে ক্লায়েন্ট উঠে দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করলো। হাই। উফ, সাগরদা, তখন মনে হচ্ছে যে মনের ভেতর থেকে একটা পাথর নেমে গেল। কোয়াইট ন্যাচারাল। 5 বছর, 5 বছর পর আমার মনে হচ্ছে আমি নিজের পায়ে দাঁড়াতে পারলাম। হ্যাঁ, তা ঠিকই, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ, মানে লেম্যানরা, আমাদের একটা ধারণা আছে যে তোমাদের এই অ্যাডভার্টাইজিং এজেন্সিতে অনেক টাকা আছে। সাগরদা, ওই 5 বছর যে আমাদের হাল হয়েছিল না, এখন তো আমাদের নিজেদেরকে বেশ বড়লোক মনে হচ্ছে। সত্যি ইমতিয়াজ, তুমি এত মজার কথা বলো, কিন্তু আমার বোনের যে এত ভালো গানের ভবিষ্যৎ ছিল, সেটা কি তুমি ওকে ফিরিয়ে দিতে পারবে? দিদি, ও তো আমার গানের ভবিষ্যৎ নষ্ট করেনি যে ওকে ফিরিয়ে দিতে হবে। আর তাছাড়া আমি তো গান বন্ধ করিনি, আমি তো রিম্পিকে গান শেখাচ্ছি। এক্স্যাক্টলি। এই কথাটা তুই বাবাকে ডেকে বলতে পারবি? এই যে যেমন আমাদেরকে তোর ফ্ল্যাটে ইনভাইট করেছিস, নেমন্তন্ন করেছিস, বাবাকে একদিন ডাক না, দেখি না তিনি আসেন কিনা। আহ, কি হচ্ছে ঠিকই, আজ ওদের একটা আনন্দের দিন, আজকে দিন এগুলো না বলেই নয়। হ্যাঁ, আমি তো আনন্দটা নষ্ট করছি।
আমার বাবার কষ্ট আমি বুঝবো না, পাড়ার লোকে এসে বুঝবে। দিদি দিদি আমার কথা শোনো। দেখো আজকে যে তোমাদেরকে আমরা এখানে ডেকেছি সেটা কিন্তু শুধুমাত্র আমার প্রমোশনের জন্য নয়, তাহলে একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? হুম? কি সারপ্রাইজ গো মেশো? সারপ্রাইজটা হলো যে নেক্সট মান্থে নেক্সট মান্থে? নেক্সট মান্থে নেক্সট মান্থে? নেক্সট মান্থে নেক্সট মান্থে? তোমার মাসির অর্থাৎ আমার বৈশাখীর হ্যাঁ। গানের অ্যালবাম বেরোচ্ছে। কি কি মাসিমণি, সত্যি? মাসিমণি তুমি এই খবরটা আমায় আগে জানোনি তাই তো? এটা কিন্তু খুব বাজে করেছে। সত্যি তো, এরকম একটা খবর তুমি চেপে গেছো? হ্যাঁ, কি গো তুমি, কি হলো? এখন নিশ্চয়ই তোমার খুব ভালো লাগছে। আমার ভালো লাগা খারাপ লাগে কার কি এসে যায়, কি অদ্ভুত। দিদি আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম জানো। ওর গান রেকর্ডিং কোম্পানির ভীষণ ভালো লেগেছে, সামনে মাসে রেকর্ডিং করে বলেছে। শুধু অ্যালবামটা হাতে পাই, একবার অ্যালবামটা হাতে পেল না আমি নিজে যাব গুরুজির কাছে। সত্যি কথা বলতে কি, গুরুজির মুখোমুখি হওয়ার সাহস আমার মধ্যে ছিল না। আর এই অ্যালবামটা গুরুজির হাতে দেবে আমাদের মিমি। মিমি, এসো 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 এসো। তুমি তোমার দাদু ভাইকে অ্যালবামটা দিয়ে বলেছিলে না? ও কিন্তু রীতিমতো রিহার্সাল করেছে। তাই নাকি? দাঁড়াও, তুমি আমার হাতে কিছু তুলে দাও, নাহলে কি করে দেখাবো? ও তাই তো, একটা প্রপস তো লাগবে, না হলে বলবে কেমন করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি এটা হাতে নাও। দাদু ভাই, বলছো তুমি যে গানগুলো মাকে শিখিয়েছিলে সেসব গান এখানে আছে। মা কিন্তু আর ভুল করেনি, সব ঠিক করে দিয়েছে। তুমি কিন্তু মাকে আর বকবে না। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কুচু 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 কুচু। আচ্ছা তোমরা একটু বসো, আমি একটু আসছি। হ্যাঁ আবার এখন বেরোবার কি আবার- দরকার? এক্ষুনি আসছি। বলছি তুমি আবার কোথায় যাচ্ছ? আরে দই মিষ্টি তো অর্ডার দিয়েছি, আনা হয়নি তো। তুমি একটা কাজ করো, খাবারগুলো সব দিতে থাকো, আমি চলে আসবো। ওকে, আসছি। দাদু ভাই যাই বলো, আজকালকার দিনে এসব গান টান গেয়ে পয়সাই বা রোজগার করা যায়। মা, তুমি প্লেব্যাক সিঙ্গাররা কত টাকা করে পায় জানো? না মানে কোনো আইডিয়া আছে? না না, সে যাই হোক না কেন, যত টাকাই পাক, এটা সত্যি যে এটা একটা ইনসিকিউর প্রফেশন। হ্যাঁ, খুবই রিস্কি প্রফেশন। আমি তো সেটাই বারবার বলছি রিম্পিকে। এই নিজের মাসিমণিকে দেখ, দাদুকে কম করেছে ছোট মেয়ের জন্য, অনেক কিছু করেছে। এই তো দিল্লি নিয়ে গেল, তারপর এলাহাবাদ নিয়ে গেল, কি হলো? সেই তো শেষে ওই রান্না বান্না করতে হবে আর ছেলে মেয়ে মানুষ করতে হবে। মেয়েকে তো ওস্তাদ গাইয়ে খুব বানাচ্ছিল। মা, আমি গানটা ভালো লাগে বলে শিখি। আর মাসিমণি যেমন গান করে তাতে অনেক নামকরা গাইয়ের নাক কেটে নেবে। যে জিনিসগুলো বোঝো না জানো না সেগুলো নিয়ে কেন কথা বলো? তোমাকে আমি সাবধান করছি, তুমি আমার সাথে এভাবে কথা বলবে না। তো তুমি ওইভাবে কার সাথে কথা বলো না। না আমি ওইভাবে আর বলবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার একটু চুপ করো তো দুজনে। এই তোমাদের মা মেয়ে সারাদিন মাথা গরম, আমার তোমার ভালো লাগে না। প্রশ্রয় সবকিছু হচ্ছে দিদি তোমার প্রশ্রয়। এই শোনো, কদিন বাদে তোমার বাবা কিন্তু তোমাকে বিদেশে পড়তে পাঠাবে। ওখানে গিয়ে বুঝবে মায়ের কথার দাম কি। বাইরে? আমার বই গেছে মা বাইরে গিয়ে পড়াশোনা করতে। আমি বড় হয়ে গানই গাইবো মা। হ্যাঁ, যদি বেশি জোর করো আমি কিন্তু ঘর ছেড়ে পালাবো। হ্যাঁ, তা তো পালাবে, তা তো পালাবেই। হ্যাঁ। যেমন গুরুমা ঠিক করেছো, তাকে দেখে তো সবকিছু শিখবে তুমি। মা, কি হলো? এই তাই তো। ইমতিয়াজ! ইমতিয়াজ! বৌদিদি, সেই পাশের বাড়ির মাতালটা এসেছে গো। ও ঠিক আছে, তুমি রান্নাঘরে যাও, আমি দেখছি। হ্যাঁ বলুন, কি বলছিলেন? হ্যাঁ, আমি আপনার প্রতিবেশী বলুন। ভবেশ নন্দী। আপনি ধরুন 3 মাস হলো এসছেন। এই দেখুন, আমি একদিন বাদ আপনার সঙ্গে আলাপ করতে এলাম। আসলে ম্যাডাম, আমি একটু প্রাইভেট টাইপের লোক। গায়ে পড়ে কারোর সঙ্গে কথা বলা, আলাপ করা এসব আমার পোষায় না। কোথায় রাখি? কি? ও, আসল কথাটাই আপনাকে বলা হয়নি। এই দুটো আমি আপনার সঙ্গীত বিদ্যালয় দান করতে চাই, আর লিটল ডোনেশন। তাহলে আপনার কাইন্ড পারমিশন নিয়ে আমি এই দুটো ওখানে রাখি। রাখি। এই 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 এই
এই তো হেথায় কুঞ্জ। আমি প্রচুর ফাংশন করেছি ম্যাডাম, এখন আর চর্চা নেই। ম্যাডাম আমার ঠিকানা বহুবার বদলেছে, কিন্তু এ দুটো ঠিকানা সবসময় খাটের তলায়, সেম টু সেম। ভাবলাম এই দুজন কাজেই লাগছে না, তখন দান করে দিই, কাজে লাগবে। মায়াবাড়ির লাভটা কি? মায়া শুধু আমার একটাই ম্যাডাম, গঙ্গার ধারে আমার 2 কাঠা জমি আছে। আমি ওই জমিতে একটা ঘর বানিয়ে থাকতে চাই। মা গঙ্গার পাশে আমি বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। ভবেশবাবু, হ্যাঁ হ্যাঁ, আসলে এই মুহূর্তে এখন ওদের তবলার প্রয়োজন নেই। আর তারপরে আপনার শখের জিনিস আর বাজাবারও কেউ নেই এখানে। এই ম্যাডাম, কি বলছেন আপনি? আরে আমি বাজিয়ে দেবো, আমি ভলান্টিয়ার করব, একটা পয়সাও নেব না, বিনা পারিশ্রমিকে। আরে মাঝে মধ্যে একটু ওই লিকার চা চাইবো, হবে? মানুদি, একটু লিকার চা দিও তো। থ্যাংক ইউ। হ্যাঁ চিনি খান তো? হ্যাঁ, চিনি চলতে পারে। হ্যাঁ মামনি, এ দেখো এই দুটো আমি তোমাদের দিলাম, বাজাও বাজাও। তা দিন দিন না না তিন তিন না, তা দিন দিন না না তিন তিন না, তা দিন দিন না না তিন তিন না, তেলে কেটে তেলে কেটে তেলে কেটে তেলে কেটে ধা। নিন। লিকার চা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বসুন। ম্যাডাম আমি সবসময় লিকার খাই। এই দুধ জিনিসটা খুব খারাপ। দুধে ওই কোষ্ঠকাঠিন্য বাড়ে। ম্যাডাম সকালটা যদি কাটিয়ে দিতে পারি, তাহলে বাকি দিনটা ভবেশ নন্দে একদম ফিট। কি এত দেখছি? মার না ওটা। মারছি তো। ও গুরু, মাইক আসছে, কি করব? ঢুকিয়ে দাও। কোথায়? ঘরে। মাকা গুরু, সকাল থেকে স্লোগান শুরু। ওকে গুরু। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ ঠিক আছে বন্ধুগণ, ঘরে ঘরে এখন অচেনা জ্বর হচ্ছে। মাকা গুরু, ওটা অজানা। হ্যাঁ হ্যাঁ গুরু, অজানা। হ্যাঁ তা যা বলছিলাম, ঘরে ঘরে এখন অজানা জ্বর হচ্ছে। আর জ্বর মানেই কিন্তু ডেঙ্গু নয়। তাই বন্ধুগণ, মিউনিসিপ্যালিটিতে সম্পূর্ণ বিনামূল্যে সঠিক রক্ত পরীক্ষার মাধ্যমে আপনারা রক্ত পরীক্ষা করান এবং নিশ্চিন্ত হয়ে ঘরে ফিরুন যে আপনাদের ডেঙ্গু হয়নি। তাই বন্ধুগণ, আপনারা দলে দলে আসুন এবং রক্ত পরীক্ষা করান। এবং আপনারা জানুন যে আপনাদের এই অচেনা জ্বরে, গুরু অজানা, হ্যাঁ গুরু, অজানা অজানা, হ্যাঁ তাই এই অজানা জ্বরে আপনাদের ডেঙ্গু হয়নি। বন্ধুগণ, আপনারা দলে দলে আসুন। আমাদের এই প্রচেষ্টাকে, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আপনারা সাফল্যমণ্ডিত করে তুলতে সহযোগিতা করুন। মানুদি, আপনারা জানেন যে শোনো, একটু রান্নাঘরের জানলাটা বন্ধ করে দাও তো। তখনই তোমাকে বারণ করেছিলাম, এখানে ঘর ভাড়া নিও না। এত সস্তায় আর কোথায় ফ্ল্যাট পেতাম বলো তো? শিগগিরই চলো, মিমিশোটা দেরি হয়ে যাচ্ছে। বসো। আমরা সবাই একসাথে জোর মানুদি, গ্যাসটা বন্ধ করে দিও। হ্যাঁ দিচ্ছি। করে তুলবো। এই এ নাও মিমিশোটা খেয়ে নাও। আপনারা বাড়ির দাঁড়াও, আগে বাবির খাবারটা দিই। আপনারা জানবেন যে জমা জল থেকে ডেঙ্গুর মশা জন্মায়। তাই আমরা একটু ঠান্ডা হয়ে যাচ্ছে। আমাদের এলাকায় ব্লিচিং পাউডার দিয়ে সেই ডেঙ্গুর মশা যাতে না জন্মায় তার প্রতিরোধ করছি। রোজ রোজ তুমি বাবাকে এত খেতে দাও? অন্যের সাথে তুলনা করে বাবা কি এত খেতে পারে? তুমি হচ্ছে রোজ সকালে ভগবানকে খেতে দাও, ভগবান কি এত খেতে পারে? চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, দুধটা খেয়ে নাও। বসো 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 বসো, দেরি হয়ে যাচ্ছে বিমিশো, না তাড়াতাড়ি খেয়ে নাও। একত্রিত হয়ে আসুন, বিনামূল্যে রক্ত পরীক্ষা করুন এবং আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে, আমাদের এই প্রচেষ্টাকে দাদা বাড়ি বৌদি মাইকটা দে। বৌদি ভালো। আরে মিমি সোনা, এসো 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 এসো। আহ মিমি, চলো, দেরি হয়ে যাচ্ছে বাবু। চলো। বৌদি একটু সাবধানে থাকবে। না, ওই ডেঙ্গু আমরা ভ্যানিশ করে দিয়েছি, কিন্তু এটা অজানা জ্বর হচ্ছে। তাই বলছিলাম একটু সাবধান, ঠিক আছে? পরে দেখা হবে।
বাঁকা মাইকটা ধর। বন্ধুগণ, আমরা আপনাদের সাথে ঘরে ঘরে হাসপাতাল এই না মানে এলাকায় হাসপাতাল তৈরি করে দেব, যাতে কোনো রোগ না হয়, টাটা যাতে মিমি। কারো কোনো টাটা, অসুখ না টাটা। হয়। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম ইন। বসুন। থ্যাংক ইউ স্যার। স্যার, মার্লিভের ডিজাইনটা করেছি, একটু যদি দেখে নেন। দেখি মিমি কেমন আছে? ভালো স্যার। স্কুলে না বাড়িতে? না স্যার, এই তো স্কুলের পুল কারে ছেড়ে দিয়ে আসলাম। মিন্টুদা, আগে স্যার। আমার চাটা রেখে ওনাকে একটা দাও। না না, দি নো থ্যাঙ্কস। ইটস নাইস, অ্যাবসলিউটলি ফাইন। মন দিয়ে কাজ করুন। আমাদের শিগগিরই একটা খুব বড় প্রজেক্ট আসছে, নিজেকে প্রুভ করার চেষ্টা করুন। আমি তাহলে ক্রিয়েটিভ হেডকে বলবো যাতে আপনার জবটা পার্মানেন্ট হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ স্যার। আসলে উনি তো ইমতিয়াজকে খুবই স্নেহ করতেন। লেটস সি। আপনি কিন্তু আপনার যে কোনো সমস্যার কথা আমাকেও নির্দ্বিধায় বলতে পারেন। ইমতিয়াজ কিন্তু আমারও খুব বন্ধু ছিল। স্যার, এখনো বিশ্বাস হয় না, 8 মাস হয়ে গেল মানুষটা আমাদের মধ্যে নেই। স্যার, একটা কথা বলবো? বলুন। একটু অস্বস্তি হচ্ছে বলতে। না না, নিশ্চিন্তে বলুন। আসলে স্যার, আমি যেখানে ভাড়া আছি সেই পরিবেশটা খুব একটা ভালো না। কম খরচের কথা মাথায় রেখে ওখানে ভাড়া নিতে হয়েছিল। আর ইমতিয়াজ চলে যাওয়ার পরে আমার যা মানসিক কন্ডিশন হয়েছিল তাতে স্যার দেখে শুনেও নিতে পারিনি। কিন্তু ওখানে থাকলে মিমির খুব ক্ষতি হয়ে যাবে স্যার। আপনি যদি একটা ভাড়া দেখে দিতে পারেন। দেখি কি করা যায়, নিশ্চয়ই দেখব। ধন্যবাদ স্যার, আসি। বৌদিদি, হ্যাঁ? দাদার অফিস থেকে এসেছে। ও আচ্ছা আচ্ছা, আসতে বলো। আসুন আসুন। নমস্কার। হ্যাঁ, আসুন, বসুন। মিস্টার সান্যাল আমাদের এজেন্সির ক্রিয়েটিভ হেড। নমস্কার। আর আমি প্রেমাংশু, ইমতিয়াজের বন্ধু। দেখুন, আপনাকে সান্ত্বনা দেবার মতো আমাদের কোনো ভাষা নেই। ইমতিয়াজের অবদান আমাদের কোম্পানিতে প্রচুর, সেজন্য কোম্পানি ডিসাইড করেছে আপনাকে এককালীন কিছু ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য। এটা আপনি রাখুন। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনাদের অফিসে আমাকে একটা কাজ দিতে পারেন? যে কোনো কাজ। আসলে মেয়েটাকে নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি। দেখুন, আপনার গুণ সম্বন্ধে ইমতিয়াজ অনেকবার আমাকে বলেছে, কিন্তু আমরা আমাদের কোম্পানি যে সিস্টেমে কাজ করে তাতে কিভাবে আপনাকে প্লেসমেন্ট করব সেটা আমরা ভেবে দেখছি। আমার মনে হয় ওনাকে 1 বছর আমরা টেম্পোরারি বেসিসে একটা ট্রেনিং প্রোগ্রামে রাখি। রাইট স্যার। তারপরে অ্যাজ পার শিডিউল উই ক্যান প্লেস আর এনিওয়্যার। খুব উপকার হয় স্যার। ফোন করলে অফিস চিনে আসতে পারবেন তো? হ্যাঁ স্যার, আমি চিনি, আমি অনেকবার গিয়েছি। আর কোনো সমস্যা যদি হয় আমাদের জানাতে দ্বিধা করবেন না। স্যার, আর একটা কথা, এই ফ্ল্যাটটাই তো আমার থাকার মতো, আর যদি আমাকে কম খরচে একটা ছোট ফ্ল্যাট বা একটা বাড়ি ভাড়া দেখে দিতে পারেন। আমি ওটা দেখে নিচ্ছি। এত ভাববেন না বৈশাখী। প্রেমাংশু উইল কন্ট্যাক্ট ইউ। ওকে? থ্যাংক ইউ স্যার।
নাও, এই তো হালুম করে খেলো। শোনা মা আমার, এবার একটু এইটা দে। হা করো, হা করো। হালুম। তারপর জানো তো, সেই টাইগারটা কাউটাকে খেলো। কেমন করে খেলো দেখাও এবার। দেখাও, দেখাও, দেখাও। এই অত্যাচার আর সহ্য হয় না। তুমি তো মুখ ফুটে কিছু বলতেও পারবে না। ওই সন্ধ্যেবেলায় মাতালটা এসেছিল, বলে কিনা তবলা বাজাবো। বোঝো কাণ্ড। আমি তো ভয় চুপ করে আছি। মিমির খোঁজ করছিল, যেই বললাম ঘুমিয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে তবলা নিয়ে ঘরে চলে গেল। যা চেয়েছিল দিয়ে দিয়েছি। এ বারণ করবে বাবা, মাতাল মানুষ। আর এ তো আধ ঘন্টা ধরে বসে আছে, মিমিকে জোর করে খাওয়াবেই খাওয়াবে। এসো, এবার আমরা যাই, খাওয়া হয়ে গেছে। এসো। মুয়া। তুমি চা খাবে? দাও। দিদি, দিদি, মিনিকে খাইয়ে দিয়েছি, ওকে ঘুম পাড়িয়ে দেবো। না না, ও এখন ঘুমাবে না। ও। মিমি, ইস, মুখে কি লেগে রয়েছে। যাও, তুমি খেলো। দিদি, একটা কথা বলবো? ওই যে সেদিন তুমি যে তসরের শাড়িটা পরেছিলে না, ওটা একটু আমায় দেবে দিদি। আমার এক বন্ধুর জন্মদিনে নিমন্ত্রণ আছে, সেখানেই পরে দেবো। ও, তুমি শাড়ি পরবে? আমিও শাড়ি পরবো। হ্যাঁ, দাও না। বাহ, কি সুন্দর। এটা পরলে জানো তো দিদি, আমার না তোমার মতোই সুন্দর লাগবে, তাই না? জানো দিদি, আমি না একটু একটু করে টাকা জমাচ্ছি অপারেশন করাবো বলে। এই কথাটা না প্রথম তোমায় বললাম, এখনো অবধি কাউকে জানাই। মাত্র 30,000 টাকাই সবে জমেছে। আমি একটু ফ্রেশ হব। মানুদি, চাটা হয়েছে? এই তো বৌদি, গুড মর্নিং। একটু বিরক্ত করতে এলাম। হ্যাঁ, কি কি ব্যাপার? বলছি, ব্যাপারটা হচ্ছে রিসিট। দিদি, হ্যাঁ। আরে বাবা, নীলিমা এখানে? কি গো পল্টন দা, কেমন আছো? খুব ভালো আছি। এই রিসিট দে। কিসের receipt? মিমি সোনা। ও পল্টন দা, বলো না কিসের চাঁদা? ব্লিচিং পাউডার। আমাদের স্লোগান, ঘরের মশা ঘরে মারুন, পাড়ার মশা আমরা মারবো, ব্র্যাকেটে চাঁদা। 100 টাকা? ও পল্টন দা, এত টাকা আমি কোথায় পাবো? কেন? এই তো সেদিন শীতলা পূজার 100 টাকা চাঁদা দিলাম, বলো তো। বাবা, আরে মামুনি স্পেশাল কেস করে দে, 50% ক্যাশব্যাক। ম্যাডাম, হ্যাঁ, ম্যাডাম, এই যে আমার কাজ হয়ে গেছে, তাই ফেরত দিন। এই যে ধরো। খবর ভালো। হ্যাঁ, হ্যাঁ, একদম। এসব আমি কি বিরক্ত করলাম? মানে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা চলছে? না না। এই, বলছিলাম যে ওই ম্যাডামের কাছ থেকে এই দুটো আমি লেন্ট করেছিলাম, আচ্ছা। তা সেটা আমি ওই ফেরত দিতে। তো এগুলো নিয়ে কি করছো তুমি? তুই জানো না? না। না, তোমার তো না জানারই কথা। এই ম্যাডামের এই সঙ্গীত বিদ্যালয়ে আমি তবলা বাদক হিসেবে যোগদান করেছি। আচ্ছা। 1 মিনিট, বিনা পারিশ্রমিকে। কি এই। ফ্রি? ফ্রি? হ্যাঁ? তাড়াতাড়ি রিসিট দে। রিসিট? এটা কি পুজো পল্টন ভাই? আরে ও পুজো না, ব্লিচিং পাউডার। ছড়াবে। স্লোগান, ঘরের মশা ঘরে মারুন, পাড়ার মশা? মশা পাড়ার মারবে। আরে ও বুঝে গেল, তোমার মাথায় ঢুকলো না কাকা। বলে অনেক কাজ, বুঝতেই পারছেন, খুব তাড়া আছে, বুঝছেন। অনেকগুলো জায়গায় রিসিট দিতে হবে, তো একটু যদি চা হতো খুব ভালো। চা। দিদি, আমি বানিয়ে আনি। হ্যাঁ, নীলু, আমারটা কিন্তু লিকার। এই শোনো, আমায় নীলু নীলু বলবে না, বুঝেছো? আমায় না নীলিমা বলে ডাকবে। কি বলবো কাকা, কি ব্যাপার?
মাকে জানিয়েছিস? অডিশন কবে দিলি? এই তো 1 মাস আগে কলেজ থেকে আমাদের 3 জনকে পাঠিয়েছিল। আমাকে জানাসনি তো? হ্যাঁ, আমি কি ভেবেছিলাম যে চান্স পাবো। প্রোগ্রামের নাম কি রে? প্রোগ্রামের নাম গান আমার প্রাণ। কদিনের প্রোগ্রাম? সপ্তাহে 4 দিন করে। তোর মা তোকে যেতে দেবে? মা কি করে জানবে? বোকার মতো কথা বলিস না তো। তুই চ্যানেলে গান করতে যাবি আর তোর মা তোকে... এক সেকেন্ড, সাহেব আপনাকে উপরে ডাকছে। আসছি। তুই চ্যানেলে গান করতে যাবি আর মা জানতে পারবে না, এটা হয় কখনো? কি করব মাসিমণি, আমার আর এই রোজকার অশান্তি ভালো লাগে না। আমি বরং এক কাজ করি, আমি সোজা গিয়ে জানিয়ে দিই যে আমি প্রোগ্রামে যাবই না। দেখ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এমন সুযোগ কেউ পায়? এমন সুযোগ পেয়েছিস আর তুই বলছিস আমি গাইবো না? শোন, প্রথমে অনুষ্ঠান শুরু হোক, যখন সবাই তোর প্রশংসা করবে তখন দেখবি দিদির মন এমনিই ভালো হয়ে যাবে। আর যদি কেউ কিছু বলে তখন বলবি মাসিমণি বারণ করেছে কাউকে বলতে, ঠিক আছে? তখন দেখবি আর কোনো প্রবলেম হবে হ্যাঁ না। ঠিক আছে। কি হলো বৌদিদি, জ্বর কত দেখলে? জ্বরটা কমছে না গো মানুদ্দিন। বিকেল থেকে দেখছি কেমন ঝিম হচ্ছে, চোখ লাল, গায়ে হাত দিতে দেখি জ্বরে একেবারে গা পুড়ে যাচ্ছে। দাদা, বৌদি। আরে বৌদি, ভালো তো? তুমি সোনা কেমন আছো? না পল্টন মামা, খবর ভালো নেই। কেন? ডাক্তার আঙ্কেলের কাছে যাচ্ছি, জ্বর এসছে। কি ব্যাপার? না না, সেরকম কিছু না, হালকা গা গরম, একটু ভাবলাম ডাক্তার দেখি। সে ভালো করেছেন, উঠে বলুন, নামিয়ে দিচ্ছি। এই নাম নাম। না না, নামছি। আসুন না, এরকম করছেন কেন? না না, আমার না খুব ভয় করে, আমি না একবার পড়ে গিয়েছিলাম। মামা, আমি একটু পল্টন মামার গাড়ি চালাবো। এমন দুষ্টুমি করে না। আরে মিমি, বাচ্চা চলো। হয়ে ইচ্ছে হয়েছে এরকম। দিন না দিন না, আমি জাস্ট একটা রাউন্ড দিয়ে রিক্সা ডাক না। চল এসো, আমরা একটু ঘুরে চলে আসবো। মাকে টেনশন করতে বারণ করো। চিন্তা করবেন না বৌদি, পল্টন আছে, রিক্সা চলে আসছি, আমি একটা রাউন্ড দিয়ে চলে আসছি, ঠিক আছে? চলো একটু সামনে, চলো চলো সামনে। এই দাঁড়া 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 দাঁড়া। এই গুড়িয়ে নাও, গুড়িয়ে নাও। বৌদি উঠে আসুন। এই এখানে রাখো, এখানে রাখো। নামো এই তো এই তো এই তো। নামো। আস্তে। ঠিক আছে বৌদি, চলি। ঠিক আছে। আর এই যে মিমি সোনা, ঠিক আছে। জ্বর যেন না আসে, জ্বর এলে কি বলবে? জিয়া কাকা। জিয়া কাকা। তুই বসেছিস মদন? শাড়ি। নমস্কার। যাতে আমরা পাই মনের ছন্দ, প্রাণের আরাম, তাই যে গান শুধু গান। আর আমরা নিয়ে এসেছি এক অসাধারণ প্রতিযোগিতামূলক গানের অনুষ্ঠান, যার নাম গান আমার প্রাণ। হ্যাঁ, সমস্ত সঙ্গীত পিপাসু বন্ধুদের আন্তরিকভাবে স্বাগত জানাই এই অনুষ্ঠানে। আলাপ করিয়ে দেব আমাদের বিচারক মণ্ডলীর সঙ্গে। সেই সুরের সমুদ্র সৈকতে নিত্য প্রবহমান আর কেউ নন, আমাদের সকলের প্রিয় শ্রী সৈকত মিত্র। সঙ্গীতের মাধ্যমেই যে তার নিত্য আরতি, আর কেউ নন শ্রীমতী দেবারতী সোম। এবং পল্লবিত তিনি গানে গানে, আর কেউ নন খ্যাত কীর্তি শিল্পী শ্রী পল্লব কীর্তনিয়া। এখন আমরা আমন্ত্রণ জানাবো আমাদের প্রথম প্রতিযোগীকে, রিম্পি রায়চৌধুরী। কি রিম্পি, একটু নার্ভাস লাগছে? হ্যাঁ একটু। দাদা, ওই বাড়ির বৌদির কাছে যে মেয়েটা গান শিখতে আসে তাকে টিভিতে দেখাচ্ছে। হ্যাঁ কি বলছিস? হেরে তো বন্টি। ভুলে নাই সীমা নাই অথই দৈরার পানি। বৌদি বলেই তো। ভুলে নাই সীমা নাই অথই দৈরার পানি। দিবসে নিশীথে ডাকে, দিবসে নিশীথে ডাকে, দিয়া হাত ছানি রে। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে। অকুল দরিয়ার বুঝি কুল
দেখলেন? এই, ম্যাডাম, আজ আপনার সঙ্গীত বিদ্যালয়ের মুখ উজ্জ্বল হলো। দারুণ। এ এ এ, দেখুন ম্যাডাম, এই আনন্দে আমার চোখ টিয়ারফুল হয়ে গেছে। চলি, আমি বিরক্ত করলাম। দেখুন দেখুন। হ্যালো, হ্যাঁ দিদি, প্রোগ্রামটা দেখলি? কাল তুই আমার বাড়িতে আসবি, দরকার আছে। কিন্তু আমি সকালে। কি রে দিদি, হঠাৎ এত জরুরি তলব? আমার মেয়ে তোর কি ক্ষতি করেছে? তুই আমার এত বড় ক্ষতি করতে চাইছিস কেন? আমি মানে তুই বুঝতে পারছিস না? তোর জামাইবাবু মেয়েকে নিয়ে কত স্বপ্ন দেখেছে ওকে বিদেশে পাঠাবে, আর তুই কি না ওর মাথায় গানের ভূত ঢোকাচ্ছিস? ওই এতটুকু একটা মেয়েকে বাড়িতে ডেকে নিয়ে ওর মা বাবার বিরুদ্ধে কুমন্ত্রণা দিচ্ছিস তুই। কি বলছি মানে কি তুই জানিস না কি বলছি আমি? আমাদের কাউকে কিছু না জানিয়ে, কোন সাহসে রিম্পি আমাদেরকে না জানিয়ে টিভিতে গানের অনুষ্ঠান করে? তুই তো জানতিস না বল? তুই আমাদেরকে জানাসনি কেন? দিদি শোন আমার কথা। কি শুনবি তোর কথা? চুপ কর। এবার আমি বুঝতে পেরেছি কেন তোকে বাবা বাড়িতে ঢুকতে দেয় না। হাত জোর করে অনুরোধ করছি আমি তোকে, রিম্পিকে বাড়িতে ডেকে গান শেখানোর ছুতে ওর ভবিষ্যৎ তুই নষ্ট করিস না। ওর একটা সুন্দর ভালো ভবিষ্যৎ আছে, নষ্ট করিস না। আমার মেয়ে মাথায় উঠে পাড়ায় পাড়ায় গান গাইবে না, গানের অনুষ্ঠান করবে না ও। আমার মেয়েকে আমার থেকে দূরে সরাস না। তোর নিজেরও তো সন্তান আছে রে, ভগবান কিন্তু ভালো করবেন না, এটা আমি বলে দিচ্ছি। তুই জুমা, জল দে ওকে। মানদী, মানদী, 4 বার করে বেল বাজাচ্ছি, তোমরা কেউ শুনতে পাও না? মাসিমণি, মাসিমণি কি হয়েছে? আচ্ছা মাসিমণি, কাল আমার গানটা শুনেছিলে? কই একবার তো ফোন করে জানালে না কেমন গেয়েছি? রিম্পি, তোকে আমি বারণ করে দিলাম, কাল থেকে তুই আর এই বাড়িতে আসবি না। আরে কেন মাসিমণি, কেন? মা তোমায় কিছু বলেছে? মাসিমণি, মাসিমণি। মানদী, রিম্পি চলে গেলে বাইরের দরজাটা বন্ধ করে দেবে। মাসিমণি, আমি কিন্তু আসবো, 100 বার আসবো আমি এখানে। আরে তোমার বোন থাকে দিদি, তুমি কে আমার বোনের থেকে আমাকে আলাদা করে দেওয়া? আমি আসবো 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 আসবো। ভালো লাগে না, ভালো লাগে না। কেন এরকম করে বলবে? তুমি একটা শিডিউল করে নাও আমাকে। স্যার আমায় ডেকেছেন? হ্যাঁ, আসুন আসুন, বসুন। হ্যাঁ, আমাকে মেল করো। ঠিক আছে, ওকে, বাই। শুনুন, আপনি ফ্ল্যাটের খোঁজ করছিলেন না? একটা ব্যবস্থা হয়েছে। কি স্যার? দেখুন, আমার প্রমোটার বন্ধুরা তো এক্ষুনি কোনো ভালো ফ্ল্যাটের খোঁজ দিতে পারছে না। নিউ আলিপুরে আমার নিজেরই একটা 1500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট পড়ে আছে। আপনি যদি চান। এত বড় ফ্ল্যাট নেওয়ার ক্ষমতা আমার নেই স্যার। আচ্ছা, ভাড়ার কথা কে বলেছে? আপনি গিয়ে থাকলে ফ্ল্যাটটার একটু যত্ন হবে, মেনটেনেন্স হবে, নইলে তো খালিই পড়ে আছে। না স্যার, মিমি স্কুলের দূরত্বটা অনেক হয়ে যাবে। দেখুন, আমরা সবাই চেষ্টা করছি, কিন্তু এক্ষুনি তো কোনো ভালো ফ্ল্যাট পাচ্ছি না। যদি না পাওয়া যায়, ইটস আ প্রপোজাল। থ্যাংক ইউ স্যার। আপনি হ্যারি অ্যাওয়ার্ডের ডিজাইনটা কমপ্লিট করবেন, ওরা খুব তাগাদা দিচ্ছে। হ্যাঁ স্যার, কাজ চলছে। আসছি স্যার। আসুন। হ্যালো বৈশাখী। হ্যাঁ জামাইবাবু, বলুন। বলছি, তুমি কি অফিসে আছো না বেরিয়ে গেছো? এই জাস্ট বেরোচ্ছি। তাহলে কাজ করো, তুমি অফিস থেকে বেরিয়ে একটু এগিয়ে এসো, আমি তোমায় পিক আপ করে নিচ্ছি। তুমি আর আমি এক জায়গায় একটু বসবো, আমার একটু দরকার আছে তোমার সঙ্গে। ঠিক আছে জামাইবাবু, আসছি। ওকে, এসো।
বৈশাখী, পরশু কত তারিখ? দেখো, আমি ভুলে গেলেও তুমি কিন্তু আজ অব্দি রিম্পির জন্মদিন কখনো ভুলোনি। আর এত বছরেও রিম্পির জন্মদিনের অনুষ্ঠানে তুমি কখনো আসোনি। কিন্তু এবারের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এবারে আর তোমার মা বাবা আসছেন না। হ্যাঁ, আর তাই তো আমি নিজে তোমার অফিসে যাচ্ছিলাম তোমাকে ইনভাইট করতে। মিমিকে নিয়ে অবশ্যই তোমায় আসতে হবে। বাবা মা আসছে না কেন জামাইবাবু? শরীর খারাপ? আরে না না, শরীর খারাপ হবে কেন? তোমার বাবার কিছু ছাত্র বিদেশ থেকে আসছে, বোধহয় কোনো সম্বর্ধনার ব্যাপার আছে। ও ঠিক আছে, অন্য কোনো সময় যাব। আসলে সেদিন দিদি... আচ্ছা বৈশাখী, তোমার দিদিকে কি তুমি আজ নতুন দেখলে? তুমি জানো না যে তোমার দিদির মাথা গরম হলে কি ভয়ঙ্কর আকার নেয়? আর তোমার দিদির কথা ছাড়ো, তুমি যদি না আসো তাহলে রিম্পি কতটা কষ্ট পাবে বলো তো? জামাইবাবু, সেদিন আমার খুব খারাপ লেগেছে। আচ্ছা আপনিই বলুন, আমি কি কখনো রিম্পির খারাপ চাইতে পারি? সেটা তোমার দিদিও জানে, আর জানে বলেই তোমার দিদি এখন সবার কাছে গিয়ে নিজের মেয়ের গান গাওয়া নিয়ে গর্ব করছে। তুমি তো জানো তোমার দিদির উপর কেউ রাগ করে? তুমি না কত বুদ্ধিমতী। জামাইবাবু, আমাকে একটা সাহায্য করতে পারবেন? বলো না। আসলে আমি যেই ভাড়া বাড়িতে থাকি, ওই বাড়িটার পরিবেশটা খুব একটা ভালো না। কি অসুবিধে বলো তো? আর বলবেন না, যেই তিনজন আমার পাশে থাকে তার মধ্যে একজন হচ্ছে বদ্ধ মাতাল, আর একজন হচ্ছে তোলাবাজ গুন্ডা, আর একজন তো উফ ছাড়ুন। জামাইবাবু, আমি না মিমিকে ওই পরিবেশে মানুষ করতে পারবো না। আপনি যদি আমাকে একটা ভালো পরিবেশে একটা ছোট ফ্ল্যাট খুঁজে দিতে পারেন। হ্যাঁ, তুমি আমাকে অফ হ্যান্ড কথাটা বললে তো, ঠিক আছে, আমি দেখি আমি কি করতে পারি। আমার খুব উপকার হয়। এবার কি কথা? উপকার বলছো কেন? এটা তোমার ডিউটির মধ্যে পড়ে। আমি তো তোমার কত কাছের, তাই না? মিমি, তাড়াতাড়ি খেয়ে নাও সোনা আমার। কালকে আমরা সন্ধ্যাবেলায় কোথায় যাব? রিম্পি দিদির বার্থডেতে, তাই না? যাবে না? কি মজা হবে। আসুন আসুন। আসলে স্যার বলছি... কি ব্যাপার? এনি টেনশন? মিমির শরীর ঠিক আছে তো? না না, মিমির শরীর ঠিক আছে। অ্যাকচুয়ালি আজকে দিদির মেয়ের জন্মদিন, তাই একটু তাড়াতাড়ি বেরোতে চাইছিলাম। কিন্তু মিস্টার মেহরার মিটিংটা তো 4টের সময়, আর ওটা খুব ইম্পর্ট্যান্ট। স্যার, আমি অফিসের কাজ মিটিয়েই বেরোবো। সো নাইস অফ ইউ। থ্যাংক ইউ স্যার। গানটা শুনছিলাম, এত সুন্দর গান গায় না, কি বলবো গো, ভীষণ মিষ্টি গেয়েছে। আরে অঞ্জলি, তুমি তো ছুপারুস্তাম বেরোলে। তোমার মেয়ে এত সুন্দর গান গায়, না শুনলে জানতাম না। একদম পুরো রেওয়াজি গলা, খুব সুন্দর গলা। শোনো, আমার বাপের বাড়িতে তো গানের পরিবেশ। আচ্ছা। আর সেই পরিবেশে আমিও মানুষ হয়েছি। ও, পরিবারের একটু বলতে পাবে। একদম একদম, এটা অবশ্য ঠিক। নানা অজুহাতে খোলা ছাতে ছুটে যাও ভোরের সাথে, আমার দুপায়ে জমে গেল হারানো দিনগুলো, কেন যে ফিরে ফিরে আসে স্মৃতিতে ভাবনাতে, স্মৃতিতে ভাবনাতে। আরে ম্যাডাম, রিম্পির এই গানের ব্যাপারে এনকারেজমেন্টের দায়িত্বটা পুরোপুরি আপনাকে নিতে হবে। ওর ট্যালেন্টটা এইভাবে নষ্ট হতে দেবেন না। আমি তো ওকে নিজের হাতেই তৈরি করেছি, এখন সবার কাছে প্রশংসা পাচ্ছি, এটাই ব্যস্ততা ব্যস্ত ছিল ভালো ভালো
এদের কি আর কোনো কাজ নেই গো? রাত দুপুরে মানুষ একটু খেটে খুটে ঘুমোবে তা নয়, যত সব অসভ্যতা। মনে হয় মেয়েটা আজ উঠেই যাবে। তুমি একটু দেখো না মানদী, বাইরের দরজা জানালাগুলো একটু বন্ধ করে দাও। পাগল করে দেবে। নীলু, এই নীলু, আরে তোদের এই গানের আওয়াজটা একটু আস্তে কর। কি হলো? কথা কানে যাচ্ছে না? এই নীলু, মাথা খারাপ করে দেবে। ভবেশবাবু, আপনি? ম্যাডাম, আপনি ঘুমোননি? না। এ তো একটা প্রতিবাদ হওয়া দরকার। এভাবে তো থাকা যাচ্ছে না। মানদী, মানদী, হ্যাঁ তুমি একটু মিমির কাছে থাকো না, তুমি এটা উঠেই পড়বে। ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও। ম্যাডাম, আমি এত গলা ফাটিয়ে চিৎকার করছি, এদের কোনো কথা কি কানে ঢুকছে? আমার আর কি বলুন, আমার গঙ্গার ধারে দুগাটা জমি আছে, আমি ওখানে ঘর তুলে চলে যাব। আমি একা মানুষ, আমি কাউকে পরোয়া। ওই থেমেছে। ম্যাডাম, আপনি শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, আমি দেখছি। নীলু, দাঁড়া দাঁড়া, এটা কি মগের মুল্লুক পেয়েছো? এখানে সুস্থ সভ্য লোক বাস করে। আহা, আপনাকে দেখেই তো তা বোঝা যাচ্ছে যে আপনি কতটা সুস্থ। কি হয়েছে বলুন? এরকম গলা ফাটিয়ে চেঁচাচ্ছেন কেন? এখানে কেউ কালা নয়। এই, মুখ সামলে কথা বল। কালা নয় তো এত জোরে গান বাজাচ্ছিস কেন? এই রাত দুপুরে এসব ধিঙ্গিপনা এখানে বরদাস্ত করা হবে না। আমার ফ্ল্যাট, আমি এখানে নাচ করব না গান করব সেটাকে আপনি ঠিক করে দেবেন নাকি? অন্য কারোর তো কোনো অসুবিধা হচ্ছে না। আপনি কে হে যে আপনি বরদাস্ত করতে পারবেন না বলে আমার রিহার্সাল বন্ধ হবে? বুঝাবো বুঝাবো আমি কে? দেখবি এক চড় মেরে তোর সব কটা দাঁত আমি ফেলে দেবো। দাঁড়াও, হচ্ছে আজ একটা হেস্ত হেস্ত করেই ছাড়বো। মারো মারো আমায়, আমি আসছি। রোজ রোজ না আর এসব ভালো লাগে না। এই তো আমি এসছি। মারো মারো আমায়, মারো দেখি আমায়। কেমন মারবে, কেমন দাঁত ভাঙবে? চল মেরে তোর দাঁতগুলো ফেলে দেবো আমি। আরে ও কাকা, কি কেস এটা? কি শুরু করেছো? ভাই নীলিমা, কি হয়েছে? দেখো না পল্টনদা, কাল আমাদের প্রোগ্রাম, আমরা রিহার্সাল করছি আর উনি তখন থেকে যাতা বলে আমায় অপমান করে। কি যেন করছো বলো তো? ঠেক থেকে ছুড়ে আসতে হলো আমাকে। এই দেখো পল্টন ভাই, কি হলো? না কিছু না। দেখো, তোমাকে আমি অন্য জায়গা থেকে রেসপেক্ট করি। তোমার একটা প্রিন্সিপাল আছে, কিন্তু এইভাবে আমাকে অপমান করছে, আমার সাথে যাতা করে ব্যবহার করছে, তুমি ওকে সাবধান করে দাও। ঠিক আছে কাকা, কোজি ছেলে বলে একটু নাচ গান করবে, ফুর্তি করবে। তোমার আমার মতো সিনিয়রদের উচিত একটু অ্যাডজাস্ট করে চলো। আরে সবসময় অ্যাডজাস্ট করছি, সপ্তাহে কতগুলো দিন এগুলো করে জিজ্ঞেস করো, আমি কোনোদিন কোনো আপত্তি করি না। কিন্তু একটা মানুষ যদি অসুস্থ হয় তাকে তো বিশ্রামের সুযোগ করে দিতে হবে। তা ঠিক কি দোল, আমার কিছু হয়নি। কি? ম্যাডামের মেয়ের জ্বর, বিকেলে দেখে এলাম। শোনার জ্বর? দুদিন অন্তর জ্বর? এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। অসুস্থ তারপর তুমি নাচ গান করছো? আমি জানি না গো পল্টনদা, সত্যি বলছি আমি জানি না। দেখে আছি, দুদিন অন্তর জ্বর হচ্ছে। তুই ব্লিচিং ঠিক মতো ছড়াচ্ছিস? ছড়াচ্ছি না মানে? আরে বাবা, কেউ আমার কাছে এসে বসছে না, গা দিয়ে ব্লিচিং পাউডারের গন্ধ বেরোচ্ছে। বেরোচ্ছে। কিন্তু রেগুলার ছড়িয়ে যায়, বুঝতে পেরেছিস? মানে আমি পুরো জঞ্জাল ক্লিয়ার চাই। তাড়াতাড়ি শুয়ে পর, সকালবেলা দলবল মিলে বেরোবি, ছড়িয়ে সাদা করে দিবি সব, ঠিক আছে? ওকে ওকে গুরু, দেখে আছিস? ও দিদি, ওরা এসেছে গো। তুমি ওর কাছে একটু থাকো, আমি দেখছি। দেখ,
এত জোরে গান বাজাচ্ছিলি দেখ, এই তো এই যে এই যে বৌদি, মিমি সোনার নাকি আবার জ্বর। হ্যাঁ, আজ দুপুর থেকে জ্বরটা আবার বেড়েছে। দেখলে তো? কাশিও হচ্ছে। এই তো 2 সপ্তাহ আগেও জ্বর এসেছিল। শুন, বলছি কি, মিউনিসিপ্যালিটিতে একটা হেভি ডাক্তার এখন বসছে, যদি বলেন তাহলে নিয়ে গিয়ে দেখাতে পারি। আসলে ওকে যেই ডাক্তার দেখেন উনি বলেছেন ভয়ের কিছু নেই, কিন্তু যদি জ্বরটা বাড়ে তবে ভাবছি একবার কালকে দেখিয়ে নেবো। দেখাতেই হবে। দিদি বিশ্বাস করো দিদি, আমি জানতাম না মিমির জ্বর এসেছে। এই দেখো আমি কানে ধরছি। না, না। এখন কান Please, দিদি, কিছু মনে করো না। জ্বর নিয়ে চলে এলি? আমার জ্বর সেরে গেছে, দেখো কপালে হাত দিয়ে। কি বলছিস? তাই তো? ছেড়ে তো। হ্যাঁ, কি করে? ছেড়ে তো যাবে, পল্টন মামাকে দেখেছে, ভয় জ্বর পালিয়ে গেছে। তাহলে রিমির জ্বর ছেড়ে গেছে। আর শুনলাম না যে রিম্পি মন্টিও পরের রাউন্ডে চলে গেছে। এটা তো ডবল ভালো খবর। হ্যাঁ, সলিড দুধ দিয়ে 1 কাপ চা হবে। আপনারা বসুন, আমি আনছি। চলো আমি তোমায় হেল্প করি। ম্যাডাম, আমারটা কিন্তু লিকার চা। আপনি এখন চা খাবেন? হলো কি? মিশিয়ে খাবো। কিরে, জ্বর তো ছেড়ে গেছে, কি চাস বল? তোমার মাইকটা দাও। হ্যাঁ, আমার মাইকটা? মাইক নিয়ে কি করবি? জিন্দাবাদ জিন্দাবাদ, দূর হটো দূর হটো, কালো হাত। কালো হাত চলে যাবে, আসতে বল। কি বলবি? কি বলবি? জিন্দাবাদ জিন্দাবাদ, দূর হটো দূর হটো। না 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 না, দূর হাঁটো। তাহলে কি? জিন্দাবাদ জিন্দাবাদ, দূর হটো দূর হটো, কালো হাত ঘুরিয়ে দাও। জিপটা বার করো তো। হ্যাঁ হ্যাঁ, বাহ। দেখি একটু জোরে জোরে শ্বাস নাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, গুড গার্ল। উঠে পড়ো, উঠে পড়ো। আস্তে না, আস্তে। হ্যাঁ, মিসেস বৈশাখী, আমার মনে হচ্ছে যে অ্যালার্জি থেকে এই শ্বাসকষ্টগুলো হচ্ছে। আমি 3টে টেস্ট লিখে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, যত শীঘ্রই সম্ভব এটা করিয়ে নিয়ে আসুন, তারপরে দেখছি কি করা যায়। নমস্কার, ডক্টর অন কলে আপনাদের স্বাগত। প্রত্যেকদিনই ডক্টর অন কলে আমরা আমাদের শরীরের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করি। ফালতু খবরে ভরে গেছে। আমাদের স্টুডিওতে বিশেষ মিউট করে দিই ম্যাডাম। যে সমস্ত ম্যাডাম, ডাক্তার কি বললো? ডাক্তার বলছেন যে বাচ্চাদের নাকি এরকম অ্যালার্জি থেকে মাঝে মাঝে শ্বাসকষ্ট হতেই পারে, কিন্তু না, মামনির যে এরকম ঘন ঘন হচ্ছে এটা কিন্তু খুব একটা ভালো কথা নয় ম্যাডাম। ম্যাডাম, আপনি একটা খুব ভালো শিশু বিশেষজ্ঞ দেখান না। সামনের সপ্তাহে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, কিন্তু ও যা দুষ্টু, আর তার মধ্যে একদম ওষুধ খেতে চায় না। না না, এটা কিন্তু ঠিক কথা নয়। ওষুধ না খাওয়াটা, ও থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ। ওষুধ না খাওয়াটা কিন্তু একদম ভালো কথা নয় মামনি। দেখো, আমারও তো একটা অসুখ আছে, তাই আমিও ওষুধ খাই। আমি কিন্তু তোমার মতো ওই রকম করি না। আমি ওষুধটা খেয়ে নি, খাচ্ছি। এই দেখো, দেখলে কিরকম ওষুধ খেয়ে নিলাম। এই, এটা শুরু হয়ে গেছে। নমস্কার, গান আমার প্রাণে প্রাণিত হতে চলে এলাম আমরা সবাই। আর আজ আমাদের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, অর্থাৎ 6 জন প্রতিযোগীর মধ্যে আমাদের বিচারকরা বেছে নেবেন 3 জনকে। এখন আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের আজকের প্রথম প্রতিযোগী রিম্পিকে, রিম্পি রায়চৌধুরী। রিম্পি, কি গান শোনাবে তুমি আজ? আজ আমি কাজী নজরুল ইসলামের অরুণকান্তি গেগো শোনাচ্ছি। বাহ, শুরু করো।
ব্রজবালা হে ব্রজেশ ভৈরব আমি ব্রজবালা হে শিব সুন্দর বাঘ ছাল পরিহর ধর নট বড় বেশ পরনি পোমালা নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি নারী নীরবে হেসে দাঁড়াইলে এসে নীরবে হেসে দাঁড়াইলে এসে প্রখর তেজ তব দেহারিতে নারী অরুণ কান্তিকে গো যোগে ভিখারি অরুণ কান্তিকে গো যোগে ভিখারি। অসাধারণ, অনবদ্য। আচ্ছা পল্লবদা কি বলেন? এক্সেলেন্ট এক্সেলেন্ট। রিম্পি, গানটা তুমি এত সহজ করে গাইলে, মনে হচ্ছে যেন গান গাওয়াটাই কত সহজ। হ্যাঁ, আসলে আমি আমার গান আমার গুরুমা আমার মাসিমণি বৈশাখী মুখার্জির কাছ থেকে শিখেছি। তাই? হ্যাঁ। খুব ভালো, খুব ভালো। আমি তোমাকে কত দেবো? 10-এ 9। থ্যাংক ইউ স্যার। এ হচ্ছে শালা গেড়ে পাকা। হ্যাঁ, ঠিক। কানের গোড়ে 1 দিলে 10-এ 10 দিলে। তুই বল এই 1 নম্বর কাটার ইয়েটা কি, মানে লজিক? কোনো লজিক নেই। আচ্ছা এবার সৈকতদার কাছে চলে যাই। হ্যাঁ, আমি রিম্পি একই কথা, মানে আমি রিপিট করব পল্লবের কথা, যে এত কঠিন একটা গান তুমি এত সুন্দর করে এত দৃপ্ত ভঙ্গিতে গাইলে, অসাধারণ, এক কথায় অসাধারণ। আর আমার যেটা মনে হচ্ছে তোমার গুরুমা, হ্যাঁ, উনি এই গানটা যেখানেই থাকুন যদি শোনেন, তো তিনি সত্যি মানে আজকের দিনটা তার কাছে একটা উজ্জ্বলতম দিন হয়ে দাঁড়াবে। অসাধারণ গেয়েছো, এক কথায় অসাধারণ। বড্ড কথা ঠিক বলেছে দাদা। নাম্বারের ব্যাপারটা সবসময় একটুখানি ডাইসি হয়ে থাকে, তবু আরে নম্বরটা দে। আমি তোমাকে 10-এ 9 দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। দেখেছো টুকলিবাজ। রিম্পি এবার দেবারতিদির কাছে যাই। অবশ্যই। কি বলবেন দিদি? আমি তো না দাঁড়িয়ে পারছি না। অসাধারণ তুমি গাইলে আজকে। মানে এই গানটা শুনে আমার মন প্রাণ ভরে গেল। মানে আমি কথাই হারিয়ে ফেলেছি। আমি কিছু বলবো না, আমি শুধু তোমাকে এইটা দেবো। এই হচ্ছে বিচার, এই হচ্ছে বিচারক। দিদি স্যালুট, চিয়ার কাকা। থ্যাংক ইউ। ওয়ান্ডারফুল। দিদি আপনার এই চাটা। মিন্টুদা, আগে বলছি আপনি স্যারকে এই ফাইলটা একটু দিয়ে আসুন। থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, মিমি মিমি হসপিটালাইজড। আমার মেয়ে হসপিটালাইজড। কি হয়েছে? স্যার, মিমি নাক থেকে রক্ত পড়ছে স্যার। ওকে হসপিটালাইজড করেছে। চলুন আমি সঙ্গে যাচ্ছি। আমার গাড়িতে গেলে আপনার সুবিধেই হবে। আপনি মিসেস বৈশাখী? ও আপনার মেয়ের হঠাৎ নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পড়ছে। আমরা তাড়াহুড়ো করে এমার্জেন্সিতে ভর্তি করে দিয়েছিলাম। অনেকগুলো টেস্ট হয়ে গেছে, এখন কেবিনে শিফট করা হয়েছে। চলুন। কত পেলে? ম্যাম 90/60। ঠিক আছে, এটা লিখে রাখো। ওকে ম্যাম। আর তুমি ওকে একটু অবজারভেশনসে রেখো। ওকে। আমার মনে হয় স্ক্যান রিপোর্টগুলো এতক্ষণ এসে গেছে। আমি বাকি রিপোর্টগুলো দেখে আরেকবার আসছি। ওকে ম্যাম, শিওর। রাইট। আসুন। মিমি। ম্যাম প্লিজ সাইলেন্স। ম্যাম প্লিজ। মিমি মিমি। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আপনি দেখবেন মিমি ঠিক ঠিক হয়ে যাবে।
মিসেস বৈশাখী, ইউ আর লাকি এনাফ যে আপনি এরকম একটা হসপিটালে এসে পৌঁছেছেন। জেনারেলি এরকম ধরনের একটা রিপোর্ট পেতে আমাদের প্রায় অনেক দিন সময় লাগে, কিন্তু এখানে আমি 2-3 ঘন্টার মধ্যে হাতে পেয়ে গেছি। অ্যানাদার গুড থিং ইজ দ্যাট আমি এই সাবজেক্টের উপরেই কাজ করি। আমি জাস্ট 1 মাস হলো বিদেশ থেকে ফিরে এসেছি। ওয়েল, এটা একটা রেয়ার কেস, কিন্তু রিমেম্বার এতে ভয় পাওয়ার কিছু নেই। এই ট্রিটমেন্ট আছে, আমাদের ভাষায় এটাকে বলে প্লাস্টিক অ্যানিমিয়া, অর্থাৎ আমাদের বোন ম্যারো থেকে রক্তের কোষ তৈরি হয়, কিন্তু আপনার মেয়ের বোন ম্যারো কাজ করছে না, যার ফলে ওর দেহের রক্তের পরিমাণ কমে যাচ্ছে। এর একটাই ট্রিটমেন্ট হতে পারে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, আচ্ছা, অর্থাৎ দেহের খারাপ বোন ম্যারো বার করে দিয়ে ভালো বোন ম্যারো ওর শরীরে ঢুকিয়ে দিতে হবে। এটা কি কোনো অপারেশন? ইয়েস, এটা একটা অপারেশন। এখানে একটা সমস্যা রয়েছে, আমাদের দেশে এই অপারেশন সবে শুরু হয়েছে। বড়দের ক্ষেত্রে সেরকম সাকসেস রেট পাওয়া গেলেও ছোটদের ক্ষেত্রে সেরকম সাকসেস পাওয়া যায়নি। আপনি সব থেকে ভালো রেজাল্ট পাবেন যদি আপনি ওকে বাইরে কোথাও নিয়ে যেতে পারেন। বাইরে বলতে আপনি কোথায় বলতে চাইছেন? দেখুন, এটা অনেক জায়গাতেই হয়, তবে আমি পার্সোনালি আপনাকে সাজেস্ট করতে পারি আমেরিকার জনস হপকিন্সে যদি যান। আমি ওখানেই ছিলাম, আমার স্যারই অপারেশন করবেন, এবং সেখানে আপনি যদি যেতে চান আমি তার পার্সোনালি ব্যবস্থা করে দিতে পারবো। তবে তো খুব এক্সপেন্সিভ হবে। ইয়েস, ইট ইজ এক্সপেন্সিভ। আপনি কাইন্ডলি যদি এস্টিমেটটা বলেন। দেখুন, রিসেন্টলি এক ভদ্রলোক ওখানে ট্রিটমেন্ট করে এদেশে ফিরে এসেছেন। ওনার যাওয়া আসা এবং টোটাল ট্রিটমেন্ট নিয়ে অ্যারাউন্ড 30 লাখ মতো খরচ পড়েছে। 30 লাখ? 30 লক্ষ টাকা? ও, আপনি বসুন বসুন, আপনার কথা সরকারে এসেছিলাম। হ্যাঁ, শুনছি সে কথা, কিন্তু টাকার ব্যবস্থা কি হলো বলুন তো? অ্যারেঞ্জমেন্ট কিছু হলো? দুশ্চিন্তায় তো ঘুমোননি মনে হচ্ছে। একটা কফি বলি? লুকিং না ভেরি না, টায়ার্ড। আসলে আসলে কি হলো সেটাই তো জানতে চাইছি। টাকার কোনো ব্যবস্থা হয়েছে? সেই ব্যাপারেই কথা বলতে এসেছি স্যার। আমাকে অফিস থেকে লোনের ব্যবস্থা করে দিতে পারবেন? আসলে আমার বলতেও খুব খারাপ লাগছে, কিন্তু স্যার আমার আর কোনো উপায় নেই। কত টাকা? আর 25 লক্ষ টাকার মতো। আমি গয়না আর জমানো কিছু টাকা দিয়ে 4.5 লাখ মতো অ্যারেঞ্জ করতে পেরেছি। দেখুন, অফিস তো আপনাকে এতগুলো টাকা দেবে না। তাহলে আপনার চাকরিটা নতুন, পার্মানেন্ট হয়নি। আমি পার্সোনালি আপনাকে কিছু টাকা দিতে পারি। থ্যাংক ইউ স্যার, খুব উপকার হয়। আপনার তো ছুটির দরকার। হ্যাঁ। আমি বলে দিচ্ছি, সমস্যা হবে না। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো জানি না। বৈশাখী, যদি কিছু মনে না করো, আমি যদি তোমার কাছে কিছু চাই। বলুন স্যার। তুমি কি আমাকে খারাপ লোক ভাববে? কি স্যার? ভালোবাসা। বৈশাখী, আমি তোমার কাছে ভালোবাসা চাই। দেখো, আমার জীবনে সব আছে, টাকা, ক্ষমতা, প্রতিপত্তি, সব নেই, শুধু ভালোবাসা। আমি খুব একা, একটা নিঃসঙ্গ মানুষ। আমার কি ইচ্ছে হয় জানো তো, তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাই, আর সেখানে গিয়ে আমার ভেতরে যা আছে সব উজাড় করে আমি তোমার কাছে। আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আমি তোমাকে টাকা দিচ্ছি বলে কিছু দাবি করছি, এটা প্লিজ ভেবো না। তাহলে কিন্তু আমার নিজেকেই খুব গিল্টি মনে হবে। আচ্ছা, আমি কি তোমার কাছে খুব বেশি কি? নন্দিনী,
তোমার মেয়েকে বলে দাও আজ থেকে আমি জানবো আমার ছোট মেয়ে মরে গেছে। কি অলক্ষণে কথা বলছো বলো তো, এরম একটা শুভ দিনে? শুভ দিন? যে মেয়ে লুকিয়ে বিয়ে করে সে আমার নিজের মেয়ে, এটা ভাবতে আমার কষ্ট হচ্ছে। ওরা তোমাকে জানাতে ভয় পেয়েছিল। আসলে আসলে ইমতিয়াজ তো তোমারও খুব প্রিয় ছাত্র। ছেলেবেলা থেকে ওকে তুমি গান শিখিয়েছ। ছেলে মানুষ বলে একটা ভুল করে ফেলেছে, এবারকার মতো ওদের ক্ষমা করে দাও। ক্ষমা? কি করে ক্ষমা করবো নন্দিনী? কি করে ভুলে যাব আমার পবিত্র সাধনার সমস্ত কিছু এতকাল ভুল জায়গায় নষ্ট করেছি? আমার গান বন্ধ হবে না বাবা, আমি গান গাইবো। ছি নন্দিনী, তোমার মেয়ে ইমতিয়াজকে বিয়ে করার সিদ্ধান্ত নিল কোন স্পর্ধায়? বাবা, তুমি তো শিখিয়েছ শিল্পীর কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, শিল্পই তার ধর্ম, তার সাধনা। সুর হলো ঈশ্বর আরাধনার পুষ্প, একমাত্র পবিত্র হৃদয়ে তা প্রস্ফুটিত হয়। যে মনে কামনা বাসা বাঁধে সেখানে সুরের ফুল ফোটে না। এরপরে কোনোদিন যেন তোমাকে এ বাড়িতে আমি আর না দেখি। আর নন্দিনী, তোমার যদি আমার সিদ্ধান্ত মানতে কষ্ট হয় আমাকে এক্ষুনি জানিয়ে দাও, আমি এ বাড়ি ছেড়ে আজ রাত্রেই চলে যাব। মা, বাবু, মা, মা গো, বাবুরে, কেমন আছিস মা? আয় আয় আয়, ভেতরে আয়। মিমির বড় অসুখ মা, তোমরা ছাড়া আর কার কাছে হাত পাততে যাবো বলো? যা পারো মা, আমি আজ হাত পেতে তোমাদের কাছে ভিক্ষে চাইছি মা। এভাবে বলিস না, এভাবে বলিস না বাবু, এভাবে বলিস না। আজ আমি বাবার কাছেও হাত পেতে ভিক্ষা চাইবো মা, আর মেয়েটাকে যে আমার বাঁচাতেই হবে। কাঁদিস না মা, কাঁদিস না। মা হওয়ার জ্বালা আমিও বুঝি রে। তুই যা মা, তোর বাবাকে আমি বুঝিয়ে বলবো, কেমন? জানিস তো, মানুষটাকে তো আমি চিনি। হঠাৎ রাতে ঘুম ভেঙে উঠে দেখি জানলা দিকে তাকিয়ে বসে আছে। কত রাত যে ঘুমোয় না, লুকিয়ে লুকিয়ে কাঁদে। তুই যা মা, আমি তোর বাবাকে যেমন করে হোক বোঝাবই। যা মা, যা যা। নন্দিনী, বাবা, ওকে চলে যেতে বলো, আমি ওর কোনো কথা শুনতে চাই না। যা 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 মা। দিদি, দিদি, কি হলো? বলা নেই ক নেই, তুই হঠাৎ দাঁড়িয়ে আছিস কেন? বস। জুমা, জুমা, আসছি বৌদি, এসো তাড়াতাড়ি। আসছি। শোনো, রিম্পি এলে লুচিগুলো ভাজবে, তার আগে ভাজবে না, ঠিক আছে? আর ফ্রিজ থেকে ম্যারিনেট করা চিকেন বার করে রাখো, বোঝা আচ্ছা, গেছে? আচ্ছা। হ্যাঁ, যাও। সারাটা দিন চারটে ঝিঝাকর সামলানো কি মুখের কথা নাকি? কিছু বলে না দিলেই ভুল করবে। আমি তো বলি তোর জামাইবাবুকে, এবার আমাকে মুক্তি দাও। তিনি তো সারাদিন প্রমোটারি করে 2 হাতে টাকা কামাচ্ছেন, আর আমি সংসারের ঝুট ঝামেলা সামলাচ্ছি। যাকে, হ্যাঁ, কি যেন বলছিলি তুই? দিদি, হঠাৎ এলি কেন? আমার খুব বিপদ দিদি। কি হয়েছে? মিমির খুব অসুখ, ডাক্তার বলেছে 30 লক্ষ টাকা লাগবে ট্রিটমেন্টের জন্য, অপারেশন করতে হবে।
আমি তোর কাছে খুব অসহায় হয়ে ছুটে এসেছি দিদি। হ্যাঁ, তাই তো ভাবছি হঠাৎ তুই আমার বাড়িতে কেন এলি। এবার কারণটা আমার কাছে পরিষ্কার হলো, টাকা চাইতে এসেছিস। ওই তো রিম্পি এসে গেছে। ঝুমা, লুচিগুলো ভাজতে শুরু করো। মাসিমণি, মাসিমণি তুমি হঠাৎ? কই আমাকে তো বলনি আসবে। আর মিমি কোথায়? আদিক্ষেতা না করে যাও, এখন হাত মুখ ধুয়ে এসো, যাও। আচ্ছা মাসিমণি, আমি এক্ষুনি যাচ্ছি, ফ্রেশ হয়ে আসছি। এসে দুজনে মিলে লুচি খাবো আর গল্প করবো। হ্যাঁ, সোজা আমার ঘরে। এখন তুমি মায়ের সঙ্গে সেরে নাও। গরম গরম দুটো লুচি খাবি? ঝাল ঝাল করে আলুদম করেছি, খা না। দিদি তুই আমার মেয়েকে বাঁচা, দিদি মিমিকে বাঁচা, আমার মেয়েটা নয়তো মরে যাবে। দিদি তুই আমার টাকা ধার দে, বিশ্বাস কর আমি তোকে শোধ করে দেব। না 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 না, এখন আমরা আর কাউকে টাকা ধার দিচ্ছি না রে। সবাই টাকা ধার নেওয়ার সময় এইভাবেই কান্নাকাটি করে টাকা ধার নিয়ে যায়, ফেরত দেওয়ার সময় অন্যরূপ। সব ভুলে যায়, কিছু মনে করিস না, আমাকে তুই ভুলও বুঝিস না। শোন না, আমি না বাড়ির ঠাকুরের কাছে মানত করব মিমির জন্য। আমাদের এখানে ওই শনি মন্দিরটা আছে, খুব জাগ্রত। তুই পরের বার আসিস শনিবারে, অফিস ফেরার পথে আমি নিয়ে যাবো তোকে, কেমন? মাসিমণি, বোনের কি হয়েছে মাসিমণি? মিমির শরীরে রক্ত তৈরি হচ্ছে না। সে কি? ডাক্তার বলেছে বোন মেরো ট্রান্সপ্লান্ট করতে হবে। সে কি? কত টাকার দরকার মাসিমণি? দিদি দিদি তুই যা পারিস দে দিদি, বিশ্বাস কর আমি শোধ করে দেব। আমি বললাম তো, কতবার একই কথা বলতে হবে তোকে? বলছি তো, আমরা এখন আর কাউকে টাকা ধার দিচ্ছি না, সর। মাসিমণি, তোমার লজ্জা করছে না এখানে দাঁড়িয়ে থাকতে? বলো, তোমার লজ্জা করছে না? এই বাজে লোকগুলোদের কাছ থেকে তুমি টাকা ভিক্ষে করতে এসেছো? তুমি চলে যাও মাসিমণি, তুমি চলে যাও। এসব কি বাজে বাজে কথা বলছো তুমি? একদম ওইভাবে কথা বলবে না মা, একদম ওইভাবে কথা বলবে না। তোমাদের ওই পাপের টাকা নিলে এমনিতেও আমার আর বোন বাঁচবে না, দরকার নেই। হলো তো, শান্তি হলো। আমার ঘরটা তো ভাঙতে চেয়েছিলি, এবার সব মিটেছে। জামাইবাবু, ভেতরে আসতে পারি? এসো। জামাইবাবু, জামাইবাবু আপনি মিমিকে বাঁচান জামাইবাবু। মিমির ভীষণ অসুখ হয়েছে, ডাক্তার বলেছে মিমি ট্রিটমেন্টের জন্য বিদেশে নিয়ে যেতে হবে। আমার প্রচুর টাকার দরকার জামাইবাবু, প্লিজ। তুমি আগে বসো তো, বসো। তোমার দিদি আমাকে সব কথা বলেছে। আপনাকে কি বলেছে ধন্যবাদ জানাবো জামাইবাবু? আরে না 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 না, আমাকে ধন্যবাদ জানাবার কিছু নেই। আমাকে কেন ধন্যবাদ জানাচ্ছ? আমি তো তোমার আপনজন। একটা কথা মনে রাখবে, সমস্যা যতই কঠিন হোক না কেন, একটা না একটা তার সমাধান আছেই। তোমার জন্য একটা খুব সুখবর আছে, দারুণ সুখবর। বলি শোনো, দিল্লি থেকে এক ইনফ্লুয়েন্সিয়াল লোক আজ কলকাতায় এসছেন। দিল্লি তোর বিশাল পলিটিক্যাল কানেকশন, তার নিজেরও প্রচুর টাকা আছে। ওর একটা ফোনে তোমার মেয়ের চিকিৎসা হয়ে যাবে। যদিও তোমার মেয়ের সম্পর্কে ওকে আমি বলে রেখেছি। তবে কি জানো, আজকের পৃথিবীতে একটা কথা আছে না, কিছু পেতে গেলে তোমাকে কিছু দিতেই হবে। ওই বিজনেসের মূল কথা আর কি, গিভ অ্যান্ড টেক। ভদ্রলোক কলকাতার এক নামি 5 স্টার হোটেলে উঠেছেন, আমিই ব্যবস্থা করে দিয়েছি আর কি। বিশেষ কিছু নয়, আজ সন্ধ্যেবেলা একটু যাবে, লোকটার সঙ্গে একটু টাইম স্পেন্ড করবে, 3-4 ঘন্টা থাকলেই হবে। ওই একটু ফুর্তি ফার্তা হবে, হইহুল্লোড় হবে আর কি। তার জন্য তুমি প্রচুর টাকাও পাবে। ইয়োর প্রবলেম উইল বি সলভ অ্যান্ড ক্রাইসিস উইল বি ওভার। কি বসে কি শরীর খারাপ লাগছে নাকি? একটু ভটকা দেবো তোমাকে? ছি জামাইবাবু, আপনারা টাকার জন্য সব করতে পারেন। আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, মিমির জীবনের থেকে তোমার এই শরীরের দামটা তোমার কাছে বেশি নাকি? মিমির জন্য
আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ বিক্রি করতে পারি, কিন্তু আপনার দেখানো রাস্তায় নয় জামাইবাবু। ছি 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 ছি, ছি। কোনো ভয় নেই, আমি আছি। তুই যেখানে যাবি আমিও তোর সাথে সেখানেই যাব। বৌদিদি, তোমার বাবা এসেছেন গো। বাবা? বাবা, আসল বড় ক্লান্ত লাগে। একটু শরবত দেবো বাবা? না, তোমার বাড়িতে কখনো পা দিতে হবে এটা ভাবিনি, কত কিছুই তো ভাবিনি। তো অনেক কিছু সইতে হয়েছে, হচ্ছে। এতে 11 লক্ষ টাকা আছে, আর সেভিংস এফডি যা ছিল, আর তোমার মায়ের কিছু গয়না। ধরো, এর থেকে বেশি আর আমাদের হ্যাঁ, আসি আমি। বাবা, আমার মেয়েকে একবার দেখে যাবেন না বাবা? না, মা বাড়িয়ে কি লাভ? যাওয়ার আগে একটা কথা বলে যাই। বাড়ি বিক্রি করে পুরো টাকাটা জোগাড় করবার চেষ্টা করেছিলাম। তুমি তো জানো, শরিকি বাড়ি, অনেক ঝামেলা, তাই বিক্রি সম্ভব না। তোমাকে দেওয়ার মতো আমাদের আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মা, তুমি কাঁদছো কেন? কে এসেছিল? আমার বাবা এসেছিল। আমার বাবা, বাবা, তোমার দাদু এসেছিল। আরে ঠিক টাইমে ফর্ম দেওয়া হবে বলছি তো। বৈশাখী মুখার্জি, আসুন। এই দেখ বৌদি, ওটা দেখতে হবে। দেখি। অসুস্থ কে? আমার মেয়ে স্যার। মেয়ে? দেখুন, চিফ মিনিস্টারের ফান্ড থেকে এতগুলো টাকা পাওয়া যাবে না, বড় জোর লাখ তিনেক পেতে পারে। স্যার, এখন যা পাওয়া যায় সেটাই আমার জন্য অনেক। যদি আপনি সই করে দেন তবে স্যার আমি ফাইলটা জমা করতে পারি। সরকারি কাজে তো অনেক সমস্যা আছে, তারপর আপনার আবার খুব তাড়াতাড়ি দরকার, তাই না? হ্যাঁ স্যার। ভালো খরচ আছে। খরচ? এই ফাইলটা কটা টেবিল ঘুরবে বলুন তো? আর এসব কাজে আমাদের কোনো প্রফিট থাকে না, মানুষের পাশে থাকি বলে করে দিই। আপনি বরঞ্চ কাল ওই
1 লাখ নিয়ে চলে আসুন। 1,00,000 টাকা স্যার? 1 লক্ষ টাকা দেখি কি করতে পারি। কিন্তু অত টাকা তো স্যার। আপনার ঠিক আছে 75 নিয়ে আসুন, ফাইনাল কথা। 75? বাবু পরের জনকে পাঠা, আসুন, হয়ে যাবে, হয়ে যাবে। বৌদি, বৌদি বাইরে আসুন। ও বৌদি, আসুন আসুন, বাইরে আসুন। কি হয়েছে? খুব খারাপ লেগেছে। না না, মানছি মানছি, আমি আপনার লেভেলে নই, অত পড়াশোনা করিনি, কিন্তু আপনার ঘরের মধ্যে সোফায় বসে চা তো খেয়ে গেছি। সে আমাকে আজকে বাইরের লোকের কাছ থেকে শুনতে হচ্ছে যে মিমি সোনার অপারেশন। 1 মিনিট, এই কিসের অপারেশন? এই যে কাকা, কি লেভেলের প্রতিবেশী তুমি, পাশের ঘরে খবর রাখো না? না, কি হয়েছে ম্যাডাম? কার অপারেশন? মিমি সোনার। হ্যাঁ, কি হয়েছে মামনি? এটা কি বৌদি, একটু বলুন না। ভেতরে আসুন। চল তো। বলছি, আসুন। বলুন। পার্টনার হ্যাঁ, বসুন তো, বসুন। হ্যাঁ, কি হয়েছে আপনি বলুন তো? বসুন। কি হয়েছে বলুন তো? মিমির একটা বড় অসুখ হয়েছে, কঠিন অসুখ, যেটার জন্য বড় অপারেশন করতে হবে। অ্যাকচুয়ালি ও শরীরে রক্ত তৈরি হচ্ছে না, আর এই অপারেশনটা আমাদের দেশে হয়ও না। এটা ট্রিটমেন্ট, ওকে আমেরিকা নিয়ে যেতে হবে। না ম্যাডাম, আপনি খালি এটা বলুন যে আমেরিকায় নিয়ে গেলে ওর অসুখটা সেরে যাবে তো? হ্যাঁ, রিস্ক আছে, কিন্তু অপারেশনটা যদি সাকসেসফুল হয় তবে ঠিক হয়ে যাবে। ব্যাস, তাহলে ভাবনা কি? আরে পাগল ছাগল সব সারিতে আমেরিকা যাচ্ছে। কাকা, তার জন্য রোকরা লাগে, কেউ বিনা পয়সা অপারেশন করে। কত খরচা কিছু বলেছি? অনেক টাকা। আরে বলুন না কত? 30 লক্ষ টাকা। বলেন স্যার, 30? অনেক ছক্কা পাঞ্জা করতে হবে। কাল সকাল 10টায় রেডি থাকবেন তো? কিন্তু কোথায় যাব? কার্গিল যাবো, যুদ্ধ আছে। হবে, দাঁড়াও। আসুন, দেখি পরে হবে। লেডিস আছে, সরে। হাঁ করে আছো কেন, খিদে পেয়েছে? আসুন, সরে আসুন বলুন, আসুন। স্যার এখন টিফিন করছেন, একটু ওয়েট করতে হবে। আমরাও টিফিন করতেই এসছি। দেখি, বললাম না ওয়েট করতে হবে। সঙ্গে লেডিস আছে বলে হাতটা এখনো কাঁধের সঙ্গে লেগে আছে, ওটা নামা। আসুন। এই যে লালুদা, গেটে কাকে পার্ক করে রেখেছো? যে কোনো দিন লাশ হয়ে যাবে। বৌদি বসুন। আরে পল্টন ভাই, এসো কচুরি খাও। টাইম নেই। বৌদি, ওই ফাইলটা বার করে দিন, একটা সই চালিয়ে দাও। আরে কালকে তো আপনি এসেছিলেন, কথা হয়ে গেছে ওনার সাথে। কবে কার সঙ্গে কি কথা হয়েছে আমার জন্য লাভ নেই। পল্টন এসে ফেস কথা হবে, ফেস। পল্টন, তুমি তো জানো যে আমাদের অনেক নিয়ম কানুন মেনে কাজ করতে হয়। তোমার নিয়মে 14 বার, দম থাকলে আরো 2 বার। কেন সুসু তুমি থেকে তুইতে নামাচ্ছ মাইরি? তুমিতে উঠতে 2-3 বছর সময় লেগে যাবে, টাইম শর্ট, বুঝেই তো। পল্টন দা, হ্যাঁ। চলুন। হ্যাঁ, আপনি বরং পরের সপ্তাহে আসুন। বৌদি, একটু কানে হাত দিন তো। হ্যাঁ, দিন। শুয়োরের বাচ্চা ছিলি তো ওয়াগান ব্রেকার। হ্যাঁ, লাইনের ছেলের পদে লাগছে, লজ্জা করছে না? বুঝেছো? ম্যাডাম, ওই ফাইলটা দিন। বৌদি, ম্যাডাম, ও বৌদি, কান থেকে হাতটা খুলে ফাইলটা নিজের হাতে দিন, বুঝে গেছে? ফাইলটা দিন। ভদ্র ভাষায় বললাম, বুঝে গেল। ম্যাডাম, বোঝেনি তো, ওই মানুষের জন্য কাজ করতে করতে না মাঝে মাঝে মাথা ঠিক থাকে না। হ্যাঁ, দাঁড়া, নিন, স্যাংশন হয়ে যাবে, যান। অশেষ ধন্যবাদ আপনাকে। ম্যাডাম, ওই এরপরে যখন দরকার হবে চলে আসবেন। আসলে আমরা মানুষের পাশে চিলা মাছি থাকবো, তাই না? নিলাম। এবার হাতটা দাও। বকছি। দাঁড়াও, আরে দাঁড়ান না আপনার। আরে কি এবার হাঁ কাড়ো। তোমার ব্রেকফাস্ট। আসুন বলুন। বেশ, কাগজপত্র তো আপনার সব ঠিকই আছে মিসেস মুখার্জি,
কবে যেতে চাইছেন আমেরিকা? আসলে স্যার ডক্টর তিয়াস আগরওয়াল উনি বাল্টিমোরে জনস হপকিন্স হসপিটালের সঙ্গে যোগাযোগ করেছেন। উনি ওখানে আগে কাজ করতেন, মাসখানেকের মধ্যেই যোগাযোগ করতে বলেছেন। ইমেলে রিপোর্টসও দেখেছেন। আমরা গেলেই 1 সপ্তাহের মধ্যেই অপারেশন হবে। স্যার টাকাটা আমার খুব প্রয়োজন স্যার। আপনাকে সাহায্য করতে পারলে আমি সবচেয়ে বেশি খুশি হব মিসেস মুখার্জি, কিন্তু এটা স্যাংশন করার জন্য আমাকে মাস 3 সময় দিতে হবে। 3 মাস? আসলে ফাইলটা অনেকগুলো টেবিল ঘুরে তারপর ফাইনাল সই হবে। স্যার আমার মেয়ের হাতে এত সময় নেই স্যার, প্লিজ টাকাটা আপনি প্লিজ স্যার, আমার খুব উপকার হয়। স্যার বলছিলাম কোন কোন টেবিল ঘোরাতে হবে আপনি লিস্ট করে দিন, আমি নিজে হাতে ঘুরে নিয়ে চলে আসছি। মানে এখানে প্রায় আসি তো, ঘর বাড়ি হয়ে গেছে। শুনুন, সরকারি কাজকর্ম এভাবে হয় না। উনি তো মিথ্যেও বলতে পারেন, সেটা আমাদের ভেরিফাই করে নিতে হবে না? ও, মায়ের কাছে মাসির গপ্প করছেন স্যার? মানে না, এই টাকা কোথায় কিভাবে যায় সে গপ্প এখন শুরু করব? কি বলতে চাইছেন আপনি? প্রতিদিন লাখ লাখ টাকা এখান থেকে স্যাংশন হচ্ছে স্যার, কিন্তু পেশেন্ট তো একজনও নেই, শুধু কাগজ আছে। কেন কাদা ঘাঁটাচ্ছেন? আপনি কাজটা করে দিলে একটা বাচ্চা মেয়ের জীবন বেঁচে যাবে। সরি, আমি আপনাদের কোনো সাহায্য করতে পারছি না। আসুন। কাদা ঘাঁটিয়েই ছাড়বে, কি মুশকিল। বাবুতলায় আপনাদের ওটা কনস্ট্রাকশন হচ্ছে তো, প্রপার্টিটা বোধহয় আপনার সালার নামে, তাই না? আপনি কি আমায় থ্রেট করছেন? না না, সব থ্রেট ফেট ভদ্রলোকরা করে, ছোট লোকরা অ্যাকশন নেয়। বাঁকা, এ বাবুতলা একটা কনস্ট্রাকশন হচ্ছে না? হ্যাঁ রে বাবা, বিল্ডিং গলির মধ্যে। জনা 10 মিলে যা বাড়িটার হাইটটা একটু কমিয়ে দেয়, মানে ফুল প্যান্ট থেকে হাফ প্যান্ট করে দেয়। পল্টন বাবু। হ্যাঁ বলুন স্যার। না না, তোকে স্যার বলিনি, তোরে থাক। পল্টন বাবু, 3 দিন সময় দিন, আমি স্যাংশন করিয়ে দিচ্ছি। ও এই বাঁকা, এই কেস ডিসমিস, যেতে হবে না বুঝলি। আর হ্যালো বাঁকা, যা কখন কেটে আছে কি? পল্টন বাবু, আপনি আর একবার ফোন করে ওনাকে বুঝিয়ে বলুন, হয়তো না বুঝে চলে যাবে। না না না, আপনি টেনশন নেবেন না, ভেঙে দিলে ওরা জোড়া লেগে দেবে। ছোট লোকদের কথার দাম আছে, কিন্তু এবার আপনি বলুন যে আমরা কবে আসবো। ঠিক তো, রেডি দিয়ে দিন। মানে আমি প্রসেস করছি। ও বুধবারে আসুন। ও হয়ে গেল, বৌদি চলুন, আসুন আসুন। পল্টন বাবু। হ্যাঁ পল্টন বাবু। হ্যাঁ স্যার। পল্টন বাবু, আপনি বাইরে বেরিয়ে একবার যদি ওনাকে ফোন করে দেন, মানে উনি হয়তো কিছু শুনতে পাননি। টেনশন করবেন না, আপনার বিল্ডিং পল্টনের হাতে, আমি বেরিয়ে ফোন করে দিচ্ছি। আসি, চল। পল্টন দা, হ্যাঁ চেকটা পাবো তো? যা ডোজ দিয়েছি না, বাড়িও এসে দিয়ে যাবে, চলুন তো। কোথায় এটা? লাস্ট পেজে সই করুন। ঠিক আছে, এই যে স্যার। দিদি, দিদি, নীলিমা, সারা রাত ঘুমাইনি, বুঝতেই পারছি। খাওনি কিছু? আমি না খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও একটু। আর কত করবে নীলিমা? দোষ। রেখে দাও, পরে খাবো। আচ্ছা। বসো। কিছু বলবে? হ্যাঁ দিদি, একটা কথা বলি? বলো। কিছু মনে করবে না তো? বলো। এইটা রাখো দিদি। কি আছে? আমি জানি এটা খুব সামান্য,
30,000 টাকাই হয়েছে। নীলিমা তুমি যদি এটা রাখো দিদি, আমি খুব খুশি হব। নীলিমা, এটা সেই 30,000 টাকা না যেটা তুমি অপারেশনের জন্য জমিয়েছিলে? তুমি তিল তিল করে এই টাকা জমিয়েছো নীলিমা। এই টাকা আমি নিতে পারবো না নীলিমা। না না দিদি, সে কি কথা। জানো দিদি, অপারেশন করিয়ে তো শুধু দুটো মাংসের বুক তৈরি করব। আর মিমিকে যখন আমি চান করিয়ে দিই, যখন আমি খাইয়ে দিই, যখন ওর মাথায় হাত বুলিয়ে দিই, যখন ওকে বুকে জড়িয়ে ধরি, তখন মনে হয় ও আমার শরীর থেকে জন্মেছে। ও আমার সন্তান দিদি, ও আমার সন্তান। আর সেই মিমি যদি না থাকে দিদি, নীলিমা দাও, তোমার টাকা ছাড়া যে মিমি সুস্থ হবে না। দাও নাও দিদি, দিদি ভাই। নীলিমা তুমি বসো, আমি দেখি কে এলো। আচ্ছা। ভেতরে আসুন। ম্যাডাম, আপনার কাছে আমি একটা অনুরোধ নিয়ে এসেছি, আপনি কিন্তু না করবেন না। হ্যাঁ বলুন। এই যে কি এটা? ওই মামনির জন্য ওই একটা সামান্য কন্ট্রিবিউশন, ওই 5 লাখ টাকার একটা ডোনেশন। এত টাকা আপনি কোথায় পেলেন ভবেশ বাবু? হ্যাঁ, ওই ওকে এই করে জমিটা বন্ধ করে। আপনার ওই গঙ্গার ধারের 2 কাঠা জমি, এটা আপনি কি করেছেন ভবেশ বাবু? এটা আপনার স্বপ্ন। ম্যাডাম, আসলে কি জানেন, অনেকদিন বাদে না আমার একটু করতে, মানুষের মতো বাঁচতে ইচ্ছে করছে। আমি তো আমি তো মদ খেয়ে জীবনটাকে শেষই করে ফেলেছিলাম। ম্যাডাম, আমাকে একটু মানুষের মতো বাঁচার সুযোগ করে দিন। কিন্তু ভবেশ বাবু, আপনার ওই স্বপ্ন নষ্ট করে দিয়ে আমি এ টাকা নিতে পারবো না। ম্যাডাম, এটা আপনার স্বপ্ন ভবেশ বাবু। ম্যাডাম, আপনি আমাকে এই দেখুন, এই যে এইগুলোর সঙ্গে আমাকে বন্ধুত্ব করে দিয়েছেন, আমাকে মানুষের মতো সম্মান দিয়েছেন। তো ওই মেয়েটা মামনি, ও আমার এই বুকের পুরো জায়গাটা অধিকার করে বসে আছে। জমিয়া বড় হলো। কিন্তু আরে ম্যাডাম, আমি জমিটা বেচে দিতে পারতাম। আমি বেচে দিলে অনেক বেশি টাকা পেতাম, কিন্তু ম্যাডাম আমি সেরকম খদ্দের পেলাম না, তাই আমি রিস্ক নিতে পারলাম না। আমি যা পাওয়া যায়। এতগুলো টাকা কিভাবে নেব ভবেশ বাবু? আমি যে তার যোগ্য নই। আপনার সারা জীবনের স্বপ্ন নষ্ট করে দিয়ে এ টাকা আমি নিতে পারবো না। আরে ম্যাডাম, আপনি কি আমাকে বোকা ভেবেছেন? এই জমি আমি বেচে দেবো 5 লাখ টাকায়? হয় নাকি? আমি যখন বলেছি ওই জমিতে আমি বাড়ি করব, তখন আমি করবই। আর ওখানে আমি আপনাদেরও নিয়ে যাব। আমি আবার কাজ শুরু করব। ম্যাডাম, এই ভবেশ নন্দী শেয়ার বাজারের একজন বিখ্যাত লোক ছিল। এই ভবেশ নন্দী শেয়ার বাজারে টাকা লাগিয়েছে, অথচ সেই শেয়ার ওঠেনি, এরকম হিস্ট্রিতে হয়নি ম্যাডাম। আমি 3 দিন মদ ছইনি ম্যাডাম। আমার দুঃখটা কি জানেন? ওই ছোট্ট মেয়েটার ভালোবাসা
আমি বুক ভর্তি করে নিয়ে যেতাম, অথচ ফেরত দিতাম না কিছুই। তার পাশে দাঁড়ানোর ক্ষমতা আমার ছিল না। এটা আমাকে কুড়ে কুড়ে খেত। ম্যাডাম, আমি সত্যি 3 দিন মদ ছুঁইনি। আমি আপনাকে কথা দিলাম ম্যাডাম, যতদিন আমি 30 লাখ টাকা আমি ব্যাংকে জমাবো ততদিন আমি মদ ছোবো না ম্যাডাম। বৌদি, এই যে বৌদি, একটা খবর আছে। কি হলো? চোখ দুটো লিক করছে কেন? ভবেশবাবু কি করেছে? জমি বন্ধক দিয়ে 5 লাখ টাকা দিয়েছেন। কি বলছো? বাবা, আরে কাকা জিও। এ অবাক কাণ্ড বৌদি, কাকা আছে কিন্তু কাকার গন্ধ নেই। ভবেশবাবু মদ খাওয়া ছেড়ে দিয়েছেন, আর উনি বলেছেন নতুন কাজও শুরু করবেন। সব ঠিক আছে তো কাকা? তাহলে তো আমরা অনেকটা মেরে দিয়েছি। এই বসে না হিসেবটা সেরে ফেলি, বুঝছো? কাগজ কলম, বসো। হিসেবটা মানদী, মানদী একটা কাগজ আর পেন নিয়ে এসো না। বাহ, গুড। তাহলে আর একটু চা করো। সকলের জন্য ভালো করে, বেশ সবার জন্য। তাহলে হিসেবটা টোটাল একটা করে ফেলা যাক। একটা করে লিখি। হ্যাঁ লেখো বৌদি। ম্যাডাম, আপনি একটা করে বলুন। হ্যাঁ বলুন। বাবা দিয়েছেন 11 লক্ষ টাকা। বাবা হলো 11 লক্ষ। আর পল্টন দা চিফ মিনিস্টারের ফান্ড থেকে 3 লক্ষ টাকা জোগাড় করে দিয়েছেন। 3 লক্ষ। আর আমার গয়নাগাটি দিয়ে 4 লক্ষ টাকা মতন। গয়না 4 লক্ষ। তাহলে 4 আর 3 7 আর 1 8, 18 লক্ষ। এই আমার 5 লক্ষ। ভবেশ নন্দী, নীলিমা 5 লক্ষ। তাহলে হলো 3 আর 1 4 আর 4 8 আর 5। নীলিমা দিয়েছে 30,000 টাকা। নীলু এত টাকা পেলো কোথেকে? আচ্ছা, এখান থেকে পাক দিয়েছে তো। জিওর নীলিমা। তাহলে এবার মানে আমি যে সকাল সকাল এলাম, আমার তরফ থেকে নাও। বলো, পল্টন যে টাকা জোগাড় করেছে। অটো ইউনিয়ন 6,000 টাকা। অটো 6,000 টাকা। হ্যাঁ। বাস ইউনিয়ন 8,000 টাকা। হ্যাঁ। আর আমার ক্লাব ভাতৃসংঘ 54,000 টাকা। ভাতৃসংঘ 54,000 টাকা। এবছর বিশ্বকর্মা পুজো করবো না। কিন্তু পল্টন কথা কম, মদ ছেড়ে দিয়েছে, মাথা কাজ করছে না, হিসেবে ভুল হয়ে যাবে। হ্যাঁ 54,000। তাহলে হচ্ছে 8 4 14, 14 4 4 8। হ্যাঁ, তাহলে এটা হলো 98,000। তার মানে হচ্ছে 23,98,000। পল্টন এখনো 6,02,000 টাকা কম। কদিন বাকি? বাকি হচ্ছে 7 14 15 দিন বাকি। আমিও ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছি, যদি একটা পার্সোনাল লোন পাওয়া যায়। চেষ্টা করছি তার জন্য। আমিও সোর্স খাটিয়েছি, দিকে সোর্স খাটিয়ে দিয়েছি, কিন্তু একটা প্রবলেম কি হয়ে গেছে বলো তো? টাইম পাল্টে গেছে তো, লোকগুলো হারামি হয়ে গেছে। তুমি দেখো তোমার সোর্স থেকে যদি কিছু। মাসিমণি, এই তো বন্টি। রিম্পি, তুই কি খবর? আয়। কি রে? কি হয়েছে? মুখটা এরকম কাঁদছিস কেন রিম্পি? কি রে? কি হয়েছে? কি হলো বন্টি? কাঁদছিস কেন? বল আমায়। মাসিমণি, কেন তুমি মায়ের কাছে গিয়ে ওইভাবে হাত পাততে যাবে বলো তো? মাসিমণি, কেন তুমি এরকম করে বারবার নিজেকে অপমানিত করলে? কেন তুমি একবার আমাকে কিছু জানালে না মাসিমণি? তুমি জানো না মাসিমণি, এরা নিজের বোনের মেয়েটা মরে যাবে জেনেও একটা টাকা দিতে পারে না মাসিমণি। এরা মানুষ। মাসিমণি, তুমি এটা নাও, এটা রাখো। তুমি
তুমি কালকেই চলে যাও আমেরিকা মাসিমণি, তুমি কালকেই চলে যাও। কি এটা? এই যে এই যে মাসিমণি, এই যে কিছু কিছু গয়না। রিম্পি, এত গয়না তুই কোথা থেকে পেয়েছিস? বিশ্বাস করো মাসিমণি, এগুলো আমার বিয়ের জন্য বাবা করে রেখেছে, এগুলো আমার। রিম্পি, এই গয়না একটাও তোমার নিজের টাকা দিয়ে কেনা না। যদি এটা তোর নিজের টাকা দিয়ে কেনা হতো তবে আমি এক্ষুনি নিয়ে গিয়ে টাকার ব্যবস্থা করতাম, কিন্তু এটা আমি নিতে পারবো না। তুই নিয়ে যা বাবু। মাসিমণি, আমি কিচ্ছু করতে পারবো না তাহলে বোনের জন্য। আমার বোনটা চোখের সামনে মারা যাবে মাসিমণি, এই চাও তুমি? রিম্পি, এই দেখো লিস্ট, এই দেখো লিস্ট। হ্যাঁ, 23 লাখ টাকা মতো জোগাড় হয়ে গেছে। না, 23,98,000, 24 লাখ টাকা মতো। আর মাত্র 6 লাখ টাকা বাকি। রিম্পি, মাথা ঠান্ডা রাখ। কালকের কম্পিটিশনের জন্য নিজেকে প্রিপেয়ার কর। খুব ভালো গাইছিস তুই, খুব ভালো গাইছিস। কাল আমার গান গাওয়া হবে না মাসিমণি। কেন? কি যাতা বলছি, হবে না মানে? আরে তো এই তা বললে হবে কেন? আরে এটা তো তোমার একটা দায়িত্ব, যেতে হবে। মাসিমণি, তোমায় আমি বলতে পারিনি, তুমি এরকম বোনের জন্য দিন রাত ছোটাছুটি করছো। ওদের ফাইনালের রিকোয়ারমেন্ট কি জানো? গুরু শিষ্য জুটি। এবার তুমিই বলো, বোনের এমন একটা অসুখ, তুমি টাকা জোগাড়ের জন্য দিন রাত ছোটাছুটি করছো, লোকের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছ। গান গাইতে গেলেই তো এগুলো মনে পড়ে যাচ্ছে মাসিমণি, আর কান্নায় গলা বুঝে আসছে। আমি পারবো না মাসিমণি, আমি পারবো না। কেন? এই যে তুমি ব্যাটা বোঝো, ধরো তুমি যদি ওই এতে মানে ওই কম্পিটিশনে জিতে যাও, তাহলে তুমি যে প্রাইজ মানি পাবে সেটা তুমি মামুনিকে দিতে পারবে। মাসিমণি, তাহলে তুমি কালকে আমাদের সঙ্গে গান গাইছো তো? আমি? হ্যাঁ। না, আমি পারবো না রিম্পি। দেখলে তো এখন মাসিমণি বলছে মাসিমণি নাকি গান গাইবে না। মাসিমণি যদি 5 লক্ষ টাকা পেয়ে যাও, একবার ভেবে দেখো মাসিমণি, প্লিজ। ম্যাডাম, আমি আপনাকে অনুরোধ করছি ম্যাডাম, আপনি যান, আপনি গান। হ্যাঁ, আমি হাত জোর করে আপনাকে বিনীত অনুরোধ করছি। প্লিজ প্লিজ দিদি ভাই, না করো না। হ্যাঁ, বৌদি একটা কথা বলছি। গান গাইতে না গেলে কিন্তু পল্টনের সঙ্গে আর কথা বলতে এসো না, ব্যাস। প্লিজ আমাকে রিকোয়েস্ট করবেন না, আমি সত্যিই খুব খারাপ মানুষ। কে বলেছে তোমায় খারাপ? নামটা বলো, তার একদিন কি আমার একদিন। কেউ বলেনি, আমি বলছি আমি খুব খারাপ মানুষ। না, আপনি সব কি বলছেন ম্যাডাম, কি বলছেন? হ্যাঁ ভবেশ বাবু, আপনারা জানেন আমি এই বাড়িটা ছাড়তে চেয়েছিলাম। আপনাকে আর নীলিমাকে আমি সহ্য করতে পারতাম না, আর পল্টন দা, আপনাকেও আমি মনে মনে ঘেন্না পেতাম, কারণ আপনি গুন্ডা বলে। আর তারপরেও আপনাদের থেকে হাত পেতে সাহায্য নিয়েছি। তারপরেও কি করে বলবেন আমি ভালো মানুষ? ঠিক হচ্ছে না বৌদি, পল্টনের চোখে জল চলে এলে না, এলাকায় আমার চাকরি চলে যাবে। এই পাপবন্দি গান গাওয়া যায় না। যে মানুষ চিনতে পারে না, সে সুরকেও চিনতে পারে না। প্লিজ আপনারা আমাকে ক্ষমা করবেন, প্লিজ। আমি এত কটা বছর তোমার সঙ্গে আছি, তুমি না খেলে আমি খেতে পারি না, তুমি না ঘুমোলে আমার ঘুম আসে না। তুমি কেমন মানুষ আমার থেকে ভালো কে জানে বলো? আমি কোনোদিন মুখ ফুটে তোমার কাছে কিচ্ছু চাইনি, কিন্তু আজ চাইছি। কাল তোমাকে যেতেই হবে। হ্যাঁ, যেতেই হবে কাল। যেতেই হবে। নমস্কার। সব শূন্যতা ভরে দাও গানে গানে, সুরের জোয়ার আনো আজ প্রাণে প্রাণে। সত্যিকারের প্রাণের স্পন্দন নিয়ে আমরা চলে এসেছি গান আমার প্রাণ এই অনুষ্ঠানের ফাইনাল রাউন্ডে। আন্তরিকভাবে স্বাগত জানাই সমস্ত সঙ্গীত প্রেমী বন্ধুদের। আপনারা সকলেই জানেন, সাধারণভাবে আমরা যা বলি তা অনেকটাই স্ক্রিপ্টেড, কিন্তু আজ এমন একটা আবেগঘন মুহূর্ত প্রস্তুত যে স্ক্রিপ্টের কথা বলতে ইচ্ছা করছে না। আপনারা তো সকলেই জানেন যে আমাদের ফাইনালে 3 জন পার্টিসিপেট করছেন। বর্ধমানের পিয়ালি, আমাদের হুগলির অয়ন এবং কলকাতার রিম্পি। আমরা একটা চমক দেব ভেবেছিলাম। সাধারণভাবে এই যে 3 জন যারা পার্টিসিপেন্ট রয়েছেন, তারা তাদের গুরুর সঙ্গে ডুয়েট করবেন।
কিন্তু এর মাঝেই ঘটে যায় একটা অনভিপ্রেত ঘটনা। আসলে রিম্পির মাসিমণি, যে ওর সঙ্গীতের গুরুমা, তার ছোট্ট 5 বছরের মেয়ে মিমি, ওর একটা কঠিন অসুখ করেছে জানেন। বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, আর তার জন্যই ওকে যেতে হবে আমেরিকায়। বুঝতেই পারছেন, অনেকটা খরচার ব্যাপার, ব্যয়বহুল। আর সেই কারণেই আমাদের যে ফাইনালিস্টরা, তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিচারক মণ্ডলী এবং প্রযোজক সংস্থা। চূড়ান্ত পর্যায়ে যেই জিতুক না কেন, আমাদের বিজয়ী বা বিজয়িনীর সম্পূর্ণ অর্থমূল্য ছোট্ট মিমির চিকিৎসার জন্য তুলে দেওয়া হবে। আর সেই কারণে আমি মিমির মাসিমণি গুরুমা বৈশাখীকে একটু মঞ্চে আসবার জন্য আমন্ত্রণ জানাবো। বৈশাখী, প্লিজ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অনেক অনেক স্বাগত বৈশাখীকে। এবং এখন আমি আমাদের যিনি রয়েছেন প্রখ্যাত অ্যারোমা থেরাপিস্ট এবং এই অনুষ্ঠানের মূল স্পন্সর শ্রীমতী কেয়া শেঠ, তাকে মঞ্চে সাদর আমন্ত্রণ জানাবো, অবশ্যই উষ্ণ করতালির মাধ্যমে। কেয়াদি, স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। এবার এই প্রাইজ মানি অবশ্যই শ্রীমতী কেয়া শেঠ তুলে দেবেন বৈশাখীর হাতে। দিদি প্লিজ। আচ্ছা দিদি, এবার তো অবশ্যই কিছু শুনে নিতে ইচ্ছা করছে আপনার থেকে। দিদি প্লিজ। এই প্রাইজ মানিটা দেওয়ার কথা ছিল 3 জন বিজয়িনীর হাতে, কিন্তু আজকে বৈশাখীর হাতে তুলে দিতে পেরে আমার খুব ভালো লাগছে, কারণ এই অর্থমূল্যটা সম্পূর্ণরূপে কাজে লাগবে মিমির, যে কিনা একটা কঠিন রোগে আক্রান্ত। আর অবশ্যই তাদের সাধুবাদ জানাবো যে বিজয়িনীরা এই প্রাইজ মানিটা আমাকে তুলে দিতে সাহায্য করেছে। আর এই রকম একটা মানবিক কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আর অবশ্যই জানাবো যে মিমি যেন সুস্থ হয়ে ফিরে আসে তার জীবন যুদ্ধ থেকে। অনেক অনেক ধন্যবাদ দিদি। বৈশাখী, এবার একটু তোমার অনুভূতির কথা জানি। দিদি প্লিজ। আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায়, অনন্ত গগনে
কাকা কাকা তাড়াতাড়ি চল দেরি হলো টাইম আছে তো। না না ওখানে গিয়ে ওয়েট করা ভালো এখানে দেরি করে চল, 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 চল। সরে, 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 বিপদ লাগ। এই, সরে, সব সরে। বাইক চলো, বাইক চলো। ভুবনে
এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।